ওকে, আমরা ডোমেন রেঞ্জ পড়াবো আরো একদিন, মানে আজকে পড়াচ্ছি, এরপরে আরো একদিন পড়ানো লাগবে। ওকে, গতদিন আমরা ডোমেন রেঞ্জ দুইটা ব্যাচে আলাদা আলাদা পড়াইছি। এক ব্যাচে পড়াইছি হচ্ছে জি পর্যন্ত, আর একটাতে পড়াইছি ডি পর্যন্ত। তো অনেকে তো মিস করে ফেলছো। তাহলে আমরা শুরু করি কি, ই থেকে শুরু করি, বুঝছো? এই তোমাদের ডি নাম্বারটা করাইছিলাম তো, ডি পর্যন্ত করানো হয়েছিল। তাহলে আমরা ই থেকে শুরু করব। আমাদের আজকের উদ্দেশ্য কি শুনো, আমরা আরো কিছু ডোমেন রেঞ্জ নির্ণয় করবো আমরা। ওকে, আর লাস্টে আমরা একটা টপিক পড়বো যেটা তোমাদের 9, 10-এ পড়ে আসা উচিত ছিল পারফেক্টলি, তোমরা হয়তো পড়ে আসোনি। ওটা হচ্ছে অসমতা। ঠিক আছে, সমস্যা নাই, আমরা আবার পড়াবো, আবার এ টু জেড সবকিছু দেখাবো। দেন ওটা তুমি ওই যে ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় ব্যবহার করবা। আজকে আর একটা কথা বলে দিই, শোনো, নর্মালি আমরা যে ডোমেন রেঞ্জ গুলো নির্ণয় করতেছিলাম ওগুলো খুব ইজি ছিল। আজকে তুমি দুইটা অঙ্ক দেখবা যেখানে ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় একটু অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতেছি আমরা। ওকে, তাহলে ভয়ের কোনো দরকার নাই, যা যা পড়াবো ধীরে ধীরে সবকিছু উঠাই নিবা। হোমওয়ার্ক তো খুব বেশি থাকতেছে না, এগুলাই করে আসবা সুন্দর মতো। ওকে, আর আরেকটা বড় বিষয়, এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। মানে ডোমেন রেঞ্জ থেকে দেওয়ার মতো কিছু থাকলে সেটা হচ্ছে এমসিকিউ, ওটা দিবেই তোমাদের। তো নাও একটা কাজ করো, টপিকের নামটা লিখে নাও, তারপরে শুরু করি আমরা। আমার খাতা শেষ হয়ে গেছে। মাহিনের এক্সামের খাতাটা নাও, ওই এক্সামের খাতায় কিছু লেখেনি। আমরা যখন এক্সাম নিই তখন আমরা হচ্ছে 4টা করে পেজ দিই, 5টা সিকিউর জন্য। একটা পেজ কম দিই, মনে হয় ওরা ছেলে মেয়ে করতে পারবে না। এখন আমাদের 3টা করে পেজ দেওয়া লাগবে। মানে তোমরা তাও পারতেছে না, মানে কয়জন 40-এর উপরে পাইছো, হাতে গোনা কয়েকজন। কি বলবা? হ্যাঁ ভাইয়া, ভালো কথা বলছো তুমি আসলে। শোনো, যেই ছেলে খাতা দেখে ও আমাকে খাতা গুনে দিচ্ছে যে ভাইয়া খাতা মনে হয় 32টা কি 33টা আছে, এরকম আমাকে বলতেছে। বলার পরে বলতেছে ভাইয়া সরি, একটা খাতাতে একজন কিছুই লেখেনি, ওটা বাদ দেন। আমি বুঝতে পারিনি কি, পরে দেখলাম। আচ্ছা, আমরা 5-এর ই নাম্বার থেকে শুরু করি, বুঝছো? এখানে একটা ফাংশন আছে, ওকে। এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ আমাদেরকে একটু নির্ণয় করা লাগবে। ওকে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে দুইটা কথা তোমাকে মনে রাখা লাগবে। এই দুইটা কথা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আপাতত। আচ্ছা, ডোমেনের ক্ষেত্রে কি মনে রাখা লাগবে একটু বলো তো ভাইয়া। হাই হাই, শীতকাল, শীতকাল। আচ্ছা, আমাকে বলো, শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে নাকি? শোনা গেলেই হবে, যার দেখা তাই দেখে নেবে ভাই। আমরা তখন ভিডিও দেখতাম 360-এ ডাউনলোড করতাম। শোনো শোনো, 360-এ আমরা ডাউনলোড করে দেখতাম, মানে আমাদের তখন হচ্ছে ওয়াইফাই ছিল না, নেটে দেখতাম কিনা কিনা ডাউনলোড করে। এই ভাই শোনো, আর একটা কোনো কথা হবে না। আগের বেশে ওরা এত বেশি জন ছিল, তাও কোনো ঝামেলা করে না। তোমরা 2-3 জন কথা বলছো, মেজাজ খারাপ করে না, শুনতে বলছি। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে দুটা কথা মনে রাখবা, যে হর এইটা কখনো 0 হতে পারে না। হর কখনো 0 হতে পারে না, উঠায় না, হর কখনো 0 হতে পারে না। আর একটা কথা, রুটের ভিতরে কোনো যদি ফাংশন থাকে সেটা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল যেটা হবে। দেখতেছি কি কথা বলতেছে নাও। রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল যেটা হবে। না উঠাও, ওটা লেখা লাগবে না, এমনিতে বলে দিচ্ছি না, লিখে নাও। তোমার লেখা লাগবে না। রিকভার করে দিচ্ছে আবার সবকিছু। তাও যদি বুঝতে পারো তোমরা। হ্যাঁ, এই দুটা কথা মনে রাখবা, ডোমেন তুমি পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আসো বলাবেন, এবার আসো ডোমেন নির্ণয় করবো। এটা ডোমেন নির্ণয় করবো, পারা যাবে? মাইন্ড চুপ করো তো, মেজাজ খারাপ করেন না। আর কথা বলো না, আমি শেষ করি, আমি অল্প সময় শেষ করে দেবো, বেশি পড়াবো না আজকে। এমনিতে ভালো লাগতেছে না। ডোমেন নির্ণয় করবো আর হচ্ছে রেঞ্জ নির্ণয় করবো। আচ্ছা, ডোমেন নির্ণয় করতে হলে কি করতে হয় বলতো?
ওই দুটা কথাই তোমাকে মনে রাখা লাগবে। আমি হাসিনি ভাই, তোরা সবাই হাসতে। উনি আবার ফেরত আসবে, ওই রুম লাগাই দেওয়া আছে। আবার ফেরত আসবে। লাস্টটা রেকর্ড করতে দাও। পরে ক্রপ করে তোমার এটা ডোমেন নির্ণয় করবো। এখন একটাই প্রবলেম যে ডোমেনের দেখো নিচে যেটা আছে এটা হর না, ওইটা জিরো হওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথাবার্তা। তো তার মডুলাস আছে, মডুলাস কি আসলে কোনো সমস্যা করবে তোমার জন্য বলো? না, কোনো সমস্যা করবে না। জাস্ট এই যে জিনিসটা আছে ax প্লাস বি, এইটা কোনো সময় জিরো না হলেই হলো, ওটা আমার নেগেটিভ হোক পজিটিভ হোক ডাজেন্ট ম্যাটার, বুঝো? তাহলে কি করা লাগবে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে? আচ্ছা একটা কথা বলো তো, ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা এই কথা কেন বলি যে এফ অফ এক্স যদি এটা রিয়েল এর মধ্যে থেকে আমরা নিতে চাই বা বিলংস টু আর, এটা কেন বলি? মানে আমরা বলি সকল ফাংশন, যতগুলো ফাংশন তুমি চিন্তা করবা তাদের মানগুলা যেন হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে থেকে আমরা নিতে পারি, মানে তার আউটপুট যেন আর এর মধ্যে থেকে আসে। এখন কোনো এক্স এর মানের জন্য যদি এরকম ঘটনা ঘটে, মানটা যদি আর এর মধ্যে না আসে, তাহলে ওই ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারবো না। বিষয় হচ্ছে এটা, তখন ওটাকে আমরা বলি যে এই ফাংশন সম্ভব না। বুঝতে পারলাম বিষয়টা? দ্যাটস ওয়াই প্রতিবার আমরা একই কথা বলি যে ভাইয়া ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হয় বলো তো, এটা মানে চলা লাগবে। ওটাকে ঘুরে ফিরে লিখতেছি যে ভাইয়া ফাংশনটা আর এর মধ্যে থেকে নিতে হলে, মানে ফাংশনের মানটা আর এর মধ্যে থেকে নিতে হলে নির্দিষ্ট কিছু কন্ডিশন মানে চলা লাগবে, যেই কন্ডিশনটা মানে চলা লাগবে ওটাই হচ্ছে ডোমেনের মান। এটাই হচ্ছে কথা, বুঝতে পারলাম? ফাংশনটার মান আর এর মধ্যে থেকে নিতে হলে কি মাইনাস হওয়া লাগবে? তোমাকে মাইনাস হওয়া লাগবে এটা যে ax প্লাস বি ইজ নট ইকুয়াল জিরো। তুমি যদি জিরো ওখানে দিয়ে দাও তাহলে ওটা আর এর মধ্যে থাকবে না, এটা বুঝাও। ওটা তখন আর ডিফাইন করা সম্ভব হবে না। 1/0 তুমি ডিফাইন করতে পারবে না, অসংজ্ঞাত একটা জিনিস, এটা আর এর মধ্যে আছে। ওটাই বলতেছিলাম যে ফাংশনটা আর এর মধ্যে থাকতে হলে এটার মান কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। অতএব এক্স এর মান কত হবে বলো দেখি? আচ্ছা কালকে তোমাদের গল্প শুনেছিলাম চরিত্রের বিষয়টা, যে কারোর মধ্যে ধরো একটা ভালো গুণ আছে, বাকি সব গুণ হচ্ছে খারাপ, তাহলে আমরা কি বলবো যে এর মধ্যে শুধু ওই একটা গুণে আছে ভালো, তাছাড়া সব কি বলতো খারাপ। নাকি তুমি সকল খারাপ গুণে একটা একটা করে মার্ক করবা? সম্ভব অতগুলো মার্ক করা? অতগুলো সম্ভব না। তো ডোমেনের ক্ষেত্রে চিন্তা না করে দেখো, এক্স এর মান শুধুমাত্র এই একটা হওয়া সম্ভব না। এটাকে আমরা বলি কি, শোনো, বলি হচ্ছে এক্স এর মান সবকিছু হওয়া সম্ভব। দ্যাট মিনস এক্স এর মান হওয়া সম্ভব আর তার মধ্যে থেকে তুমি একটাকে বাদ দিবা। কাকে বাদ দিবা ভাইয়া? এই যে এই ভ্যালুটাকে বাদ দিবা। তাহলে ডোমেন আমরা বোঝাবো এরকম ভাবে, ডোমেন হবে এইটা, ডোমেন হবে এক্স্যাক্টলি আর হইতো, কিন্তু ভাই একটা সমস্যা আছে, এই এক্স্যাক্ট এই ভ্যালুটা নিলে এই ফাংশনটা আর এর মধ্যে থাকতেছে না, সো এটা নেওয়া যাবে না। তাহলে আমি কি করতে হবে? এটা বাদ দেওয়া লাগবে। বাদ দেবো এইভাবে মাইনাস বি ডিভাইড বাই এ। দয়া করে এই প্লাস আর এই মাইনাস আর মাইনাস করে প্লাস করে দিও না, রিকোয়েস্ট। আচ্ছা এরা রেঞ্জের মান কত হবে বলো? ডোমেনের তো কথা দুটাই, হয় এটা হয় নাহলে এটা হয়, এর বাইরে ডোমেন নেওয়ার কোনো ঝামেলা হয় না আপাতত। আচ্ছা কিন্তু ভাই রেঞ্জের বিষয়টা কি? রেঞ্জের বিষয়টা আলাদা, প্রতিবার তুমি রেঞ্জের জন্য আলাদা আলাদা কথা বলবা। আচ্ছা তবে একটা সিম্পল জিনিস বলা যায় রেঞ্জের জন্য, এটা মনে রাখতে পারো, এটা মনে রাখলে অনেকগুলো ক্লিয়ার করা যায় যে রেঞ্জ মানে অ্যাকচুয়ালি ওই ফাংশনটার মান, এবং মান যখন আমরা বলি তখন আমরা শুরুতে বলি হচ্ছে সর্বনিম্ন মান, ওই জিনিসটার সর্বনিম্ন মান কত হবে এবং তার সর্বোচ্চ মান কত হবে, আমরা এটাই বলি তার হচ্ছে রেঞ্জ। ওকে আচ্ছা এখন এই জিনিসটার টোটাল জিনিসটার সর্বনিম্ন মান কত হতে পারে এটা আমরা গেস করব। এটার সর্বনিম্ন মান হতে পারে 0 আর সর্বোচ্চ মান হতে পারে কত বলতো? ইনফিনিটি। এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য তোমাকে খেয়াল করা লাগবে নিচে যেটা আছে, উপরটা তো ফিক্সড না, বলো 1 তো ফিক্সড, তাহলে নিচে যে জিনিসটা আছে সেটার মান কি হতে পারে তুমি এটাকে গেস করো। আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। নিচে দেওয়া আছে ax প্লাস বি, কেয়ারফুল, এটার মান কি কোনোদিন নেগেটিভ ছাড়া পজিটিভ আসতে পারে? ভুল কথা বলতেছো, এটার মান পজিটিভে আসতে পারে, নেগেটিভ কোনোদিন আসতে পারে না। বুঝতে পারছি বিষয়টা? এর পজিটিভ মানে কি ভাই? এর মান কত কত আসতে পারে, এর সর্বনিম্ন মান কি আসতে পারে ভাইয়া? এর সর্বনিম্ন মান 0 আসতে পারে। এর সর্বোচ্চ মান কত আসতে পারে বলতো ভাইয়া? ইনফিনিটি আসতে পারে। আচ্ছা
ইনফিনিটিকে তুমি টাচ করতে পারবে না। তো মানে গতদিন যে কথাটা বলতেছিলাম যে এক্স্যাক্টলি টাচ করা যায় না, বিধায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। তার মানে তুমি এক্স্যাক্টলি ইনফিনিটি কোনো সময় হতে পারবে না। ইনফিনিটি একটা ধারণা, এটা কোনো নাম্বার না। ওকে, আচ্ছা চিন্তা করে দেখো, এটার মান যদি 0 হয় তাহলে 1/0 চলে আসবে না এখানে? তাহলে উত্তরটা কি হয় বলতো? ওই শোনো শোনো, বিষয় হচ্ছে উত্তরটা তখন আসলে অসংজ্ঞায়িত হয়। আমরা করি কি শোনো, আমরা এটার মান 0-র খুবই কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, তখন এটার মান অসংজ্ঞায়িত না হয় এটার মান ইনফিনিটির খুব কাছাকাছি চলে যায়। চিন্তা করে দেখো, নিচে যখন তুমি 1/, অনেক ছোট একটা 0 দিবা, লাস্টে 1 দিচ্ছ, এই মানটা অনেক বড় হয়ে যাবে না? তুমি যত 0-র কাছাকাছি যাবা, নিচে যত 0-র কাছাকাছি যাবা, এই টোটালটার মান তত কার কাছাকাছি যাবে? ইনফিনিটির কাছে যাবে। তার মানে আমি বলতে পারি এটার মান 0 হলে এই যে 1/, এটার মান, ওই যে আমাদের যে ফাংশনটা আছে ওই ফাংশনটার মান কার কাছাকাছি যাবে? ইনফিনিটির কাছাকাছি যাবে। আবার এইটার মান ইনফিনিটির কাছাকাছি গেলে এক্স্যাক্টলি ইনফিনিটি হতে পারবে না? না না, এক্স্যাক্টলি হতে পারবে না। এটা যখন ইনফিনিটির কাছাকাছি যাবে তখন 1/ইনফিনিটির মতো আসবে না? ওইটা তখন আবার কার কাছে যাবে বলো? 0-র কাছাকাছি যাবে। কথা বলতে পারছি? তাহলে ভাই f(x) এর মান 0-র কাছাকাছি যাবে। এবার তুমি দেখো, তুমি কিন্তু পেয়ে গেছো f(x) এর সর্বনিম্ন মান, f(x) এর সর্বোচ্চ মান পেয়ে গেছো না? এটাই তোমার রেঞ্জ। তো এখন বলো, আমি কি এখানে কোনো অ্যাকচুয়াল ক্যালকুলেশন করলাম নাকি লজিক্যালি বলার চেষ্টা করলাম? লজিক্যালি বলতেছিলাম। তাহলে বলো এটার ডোমেন কত হবে? এইটা। এটার রেঞ্জ কত হবে? এটার রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে হচ্ছে ইনফিনিটি। ছোট্ট প্রশ্ন, ভাইয়া ইনফিনিটিকে তুমি টাচ করতে পারবা কখনো? সম্ভব? ভাই ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট হবে। ভাইয়া তুমি কি 0-কে টাচ করতে পারবা এখানে? এখানে সম্ভব 0-কে টাচ করা? বলো তো। না আমার টোন দেখে বলতেছো সম্ভব কিনা তুমি বলো, কেন সম্ভব না? কারণ হ্যাঁ, নিচে কোনোদিন ডিরেক্টলি ইনফিনিটি নিয়ে আসা সম্ভব না, সো ওটা ডিরেক্টলি 0 কোনোদিন হওয়া সম্ভব না। সো ঘটনা হবে এরকম। হ্যাঁ, আমি কি কথা বুঝাতে পারলাম? ভাই লজিক্যালি বোঝা লাগবে, নাহলে মনে থাকবে না এগুলা। ক্লিয়ার বিষয়টা? তাহলে শোনো, কথা হচ্ছে এরকম, ডোমেনের ক্ষেত্রে দুটা মনে রাখবা, আর রেঞ্জের ক্ষেত্রে মনে রাখবা যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মান বের করা লাগবে যে করে হোক, তাহলে আমাদের কি হবে বলতো? রেঞ্জ হবে। আচ্ছা, দেন আমরা এইটা একটু চিন্তা ভাবনা করলাম, এটা তোমাকে লেখা লাগবে না, কখনোই না। লেখা লাগবে বলো? না, কখনোই লেখা লাগবে না, এটা বাদ দাও। তাহলে তুমি জাস্ট এতটুকু করে দিবা। শোনো, অনেক ক্ষেত্রে আমরা এটাকে উপরে লিখি তারপরে এগুলো লিখি, তুমি চাইলে এটা করতে পারো। তা আমার সুবিধার জন্য আমি রাইট সাইড লিখতেছি। ওকে, তো নাও এটা উঠাবা তোমরা। এখন উঠানোর দরকার নাই, আরো কয়েকটা করে দিই, পরে উঠাবো। এফ নাম্বার আসো, এই কষ্টগুলো আমার অযথা, এর আগের দিনই করা দিতে পারতাম আমি। আচ্ছা, এইটা একটা ফাংশন। ওই যে এর আগে যেমন তোমাকে হরের বিষয়টা পড়াইছিলাম, আজকে তোমাকে রুটের বিষয়টা পড়াচ্ছি, যে রুটের ভিতরে কেউ থাকলে তার সাথে আমরা কিভাবে বিহেভ করি। আচ্ছা বলো তো, আমাকে কি কি নির্ণয় করা লাগবে? ভাই আমাকে ডোমেন নির্ণয় করা লাগবে। আর কি নির্ণয় করা লাগবে? ভাই আমাকে রেঞ্জ নির্ণয় করা লাগবে। ভাই ডোমেন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যদি আমার f(x) এর মানটা r এর মধ্যে থাকে, তাহলে x এর যে মানগুলো পাই ওগুলো আমার ডোমেন, তাই না? তাহলে আমরা ডোমেন নির্ণয়ের জন্য আমরা শুরুতেই কথাটা বলে নিব যে ভাইয়া f(x) এটা r এর মধ্যে থেকে পাওয়ার জন্য কি কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে, বুঝে নিবি কথা আমার? আচ্ছা, রুট সম্পর্কে তোমার ধারণা ছোট ক্লাসে হয়ে গেছিল। রুটের ভিতরে নেগেটিভ নাম্বার দিয়ে তুমি অপারেট করতে পারো না, এটা তোমরা জানো বিষয়টা জানো? আচ্ছা, তার মানে রুটের ভিতরে তুমি কি করতে পারো বলো তো? সবসময় পজিটিভ সংখ্যাগুলো দিতে পারো। পজিটিভ সংখ্যা মানে কি বলো দেখি? তুমি 0 দিতে পারো বা 0 থেকে বেশি কিছু দিতে পারো। তার মানে আমি বলতে পারি যে f(x)টা রিয়েল হওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভাইয়া আমাকে ax + b এইটার মান গ্রেটার দেন 0 দিতে হবে। আচ্ছা, ইকুয়াল কিন্তু দিতে হবে না, মানে আমি কি চাইলে এটা 0 দিতে পারি না এক্স্যাক্টলি? তাহলে কি আমার রুট ফাংশনটা কাজ করবে না? অবশ্যই কাজ করবে, এই কথা বুঝলা? তার মানে এটা শুধুমাত্র গ্রেটার দেন না, তুমি চাইলে এখানে ইকুয়ালও নিতে পারো। কন্ডিশন কি বুঝতেছো? এই দুটা কন্ডিশনই তোমাকে আমি মুখস্থ করতে বলছিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ রুট ফাংশন কিভাবে বিহেভ করে। রুটের ভিতরে যখন তুমি এটাকে ভ্যালিডেট করতে চাও এই ফাংশনকে, তখন এই যে ভিতরে যেটা আছে ax + b, এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে বলো দেখি? 0 হবে। এখান থেকে x এর মান বের করা যাবে, পারবা তোমরা? হ্যাঁ, আমি b ওপরে পার করে দেবো। তাহলে x এর মান কিছুটা এরকম হবে। কথা কি বুঝতে পারলাম? -b/a, x is greater than or equal -b/a। আচ্ছা, তাহলে আমাকে বলো তো ভাই ডোমেন কি আমরা পাইছি? অবশ্যই। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় x এর মান এর থেকে বড় কতদূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। কারো কোনো ডাউট আছে? তাহলে বলো এটা
কই থেকে বড় বলো তো? হচ্ছে মাইনাস বি থেকে বি বাই এ থেকে বড়, কতদূর পর্যন্ত বলো তো ভাইয়া? ইনফিনিটি থেকে বড়। আচ্ছা তুমি কি ইনফিনিটি টাচ করতে পারবা? পারবা না, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা এটাকে টাচ করতে পারবা? আরে গাদা, টাচ করে আসো, এটাকে ইকুয়াল দিয়ে রাখছো, ইকুয়াল দিলে কি হয় বলো, এখানে থার্ড ব্র্যাকেট হবে। ওকে, কারো কোনো ডাউট? না। এবার বলো রেঞ্জ কত হবে, রুট ফাংশনের রেঞ্জ কত হয়? চিন্তা ভাবনা করে দেখো, রুটের ভিতর থেকে তুমি সর্বোচ্চ কি আউটপুট পাবা? সর্বনিম্ন হচ্ছে 0, আর সর্বোচ্চ কি পেতে পারো বলো? ইনফিনিটি। ওই চিন্তা ভাবনা করো, দেখো উত্তর চলে আসবে। তাহলে আমি বলতে পারি এর রেঞ্জ হবে কত বলো তো? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তুমি কি এক্স্যাক্টলি 0 পাইতে পারো রুটের ভিতরে? অবশ্যই পাইতে পারো, রুট ওভার 0 মানেই তো 0, তাহলে 0 তুমি পাইতে পারো। আচ্ছা ইনফিনিটি কি পাবা এক্স্যাক্টলি? না, তাহলে ভাই এটা আগে দিচ্ছি। কোনো ডাউট আছে? না, সমস্যা নেই কোনো। এই দূরে কি ভালো মতো বুঝলা? জায়গা মনে ফাঁকা আছে, হ্যাঁ এবারও করে দেওয়া যাবে। তোমরা একটা ছোট্ট কাজ করে নাও, এটা দয়া করে একটু উঠে নাও, এই কথাবার্তা এক্সট্রা বলে উঠে নাও, তারপরে আমি করে দিচ্ছি, পরে একসাথে উঠে নাও। তোমার হয়েছে? একবার হয়ে গেছে তাড়াতাড়ি? একটা কাজ করবা, তুমি 3 রাতে উঠাবা, তাতে বসে না থাকা লাগে। গাধা, আমি তুলতে বলছি এটা, আমি এটাই উঠাতে বলছি, অন্য কিছু উঠাতে বলছি। এটাকে উঠানো হয়েছে তোমাদের। ওকে ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এফ নাম্বারটা পড়ছি, তাহলে আমরা জি নাম্বার পড়ি। কই রে জি নাম্বার? এই দেখতে পাচ্ছ জি নাম্বার? বলো উত্তর কি হবে? বলো ডোমেন কত হবে, বলো রেঞ্জ কত হবে? এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করতে চাচ্ছি। ওকে পারফেক্ট, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ, বলে দিছি। আচ্ছা এবার ডোমেন নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই এটা লেখা লাগবে। ঠিক আছে ভাইয়া, যে এফ অফ এক্স বিলংস টু আর, কখন এই ঘটনা ঘটবে? এবার খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস একসাথে অ্যাপ্লাই করা হয়েছে। এক, রুট ওভারও অ্যাপ্লাই করা হয়েছে, আবার ওটা হরেও আছে। বুঝলি বিষয়টা? জিনিসটা তো হরে আছে। তার মানে শুধু যদি রুট ওভার থাকতো তাহলে আমি বলতাম যে এ এক্স প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল 0। কিন্তু সমস্যা হচ্ছে সেটা আমার নিচেও আছে, তাহলে কি ইকুয়াল হতে পারে? ইকুয়াল 0 হতে পারে না, কোনোদিন হতে পারে না। তার মানে কন্ডিশন কিছুটা এরকম যে ভাইয়া এইটা হচ্ছে এরকম, এ এক্স প্লাস বি ইকুয়াল 0 কি হবে বলো? এটা কি হবে? না না না, গ্রেটার দ্যান ইকুয়াল 0 কি হবে? তাহলে ভাই এটা কাজ করবে না, কিন্তু নিচে আছে যেহেতু, সো আমরা এটা জাস্ট মিশিয়ে দেবো। আমরা বলবো এরকম যে এক্স প্লাস বি ইজ গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে বলবো এক্স এবং কত আসবে? এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস বি ডিভাইড বাই এ, কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। সমস্যা আছে কারো? তাহলে বলো ডোমেন কত হলো? এর ডোমেন হলো হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। ওয়েট, ইনফিনিটি টাচ করতে পারবা? না। মাইনাস বি ডিভাইড বাই এ কে টাচ করছো? রেঞ্জের কথা বলো, রেঞ্জ সম্পর্কে বলো, রেঞ্জ কত হবে? এক্স্যাক্টলি 0 থেকে ইনফিনিটি হবে, কারণ এটা সর্বোচ্চ মান কি হতে পারে? ইনফিনিটি। সর্বনিম্ন মান কি হতে পারে? 0। এটা যখন 0 হবে তখন এটা 1 ডিভাইড বাই 0 ইনফিনিটি কাছে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, খুব সিম্পল, 0 থেকে ইনফিনিটি। প্রশ্ন আসে তুমি কি এক্স্যাক্টলি 0 হতে পারবা? ও কি এক্স্যাক্টলি ইনফিনিটি হতে পারবে যে 0 করে দেবে তোমাকে? না। এটা এরকম, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। বুঝলাম? বুঝলা? জি নাম্বার গেল, পরে উঠাও ভাই, পরে উঠাও। এইস এর পরে এইস না, এগুলো আগের দিনের পাপের পাশ্চিত্য করতেছে না, আগের দিন 2 ব্যাচে আমার পড়া লাগছে। আমি যদি খালি বুঝতাম যে ঘটনা হবে তাহলে আমি সেদিনই পড়া দিতাম। ওটা তো পড়া লাগছে, এটা তো পড়া লাগছে। হ্যাঁ শিক্ষা গ্রহণ করতেছি ভাই, অনেক শিক্ষা গ্রহণ করতেছি। সামনের দিনে ভাই আমরা এগুলা অ্যাপ্লাই করে দেবো। ভাই ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো, কথা একটাই। থাকবা? দেখো
এবার একটা ঘটনা ঘটছে, রুটের ভিতরে থাকার শর্ত কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হওয়া। হরে থাকার শর্ত কি? ইজ নট ইকুয়াল 0 হওয়া। তা আমি বুঝলাম যে এই জিনিসটা 0 হওয়া যাবে না, এটা আমি বুঝলাম। কিন্তু তুমি এবার একটা জিনিস খেয়াল করো, তুমি এক্স এর যেই মানটাই নেও না কেন, ও কিন্তু মডুলাসের ভিতরে আছে, দেখো ও মডুলাসের ভিতরে নাই। তো তুমি এক্স এর যেই মানটাই নাও না কেন, তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত নাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ ইভেনচুয়ালি মডুলাস ওটাকে কি করে দেবে বলো তো? প্লাস করেই দিবে। মডুলাসের কাজ হচ্ছে তো প্লাস করে দেওয়া। তার মানে এই এক্স এর মান তুমি নেগেটিভ দাও পজিটিভ দাও, রুটের উপরে কোনো ইফেক্ট পড়বে না, রুট দ্বারা তুমি প্রভাবিত হবে না। কারণ রুট তোমাকে পজিটিভ জিনিসটা কাজকর্ম করতে পারে, আর তুমি অলরেডি পজিটিভ হয়ে গেছো, তাহলে রুটের কোনো ইফেক্ট তোমার উপর নাই। এটা কি বুঝতে পারতেছো? এটা কি বুঝতে পারতেছো? তুমি এক্স এর মান মাইনাস দাও প্লাস দাও, কিছু যায় আসে না, মডুলাস তোমাকে পজিটিভ বানাই দিবে। সো রুটের ভিতরে তুমি কোনো ঝামেলায় পড়বে না, রুটটা তোমাকে টেনশন নেওয়া লাগবে না। একমাত্র টেনশন তোমাকে নেওয়া লাগবে তুমি হরে আসো, তুমি কোনদিন 0 হতে পারো না। মাথায় ঢুকছে? নাদিম ঢুকছে মাথার মধ্যে? কি ঢুকলো বলো? দুইটা কন্ডিশন ছিল ভাই, একটা হচ্ছে রুটের কন্ডিশন আর একটা হচ্ছে হরের কন্ডিশন। তো রুটের কন্ডিশন তুমি সার্ভাস করে গেছে, কি হয় বলো দেখি ভাই? তোমার কাছে কি আছে বলো? মডুলাস আছে। তো মডুলাস থাকা মানে তুমি সারা জীবন পজিটিভ, তার মানে রুট আসে তোমার কিছু করতে পারবে না। হর আসে একটা ঝামেলা করে দিতে পারে। ভাই তুমি যদি কোনোদিন বলো যে ভাই এইটার মান আমি 0 বসা দিছি, এই টোটালটার ভ্যালু, এই টোটাল ভ্যালু আমি 0 বসা দিছি, তাহলে তুমি ঝামেলা করবা। তাহলে তখন হচ্ছে 1/0 চলে আসবে, যেটা তুমি আর সংজ্ঞায়িত করতে পারো না। কথা বলতে পারছি? তাহলে এফ অফ এক্স কে রিয়েলের মধ্যে রাখতে হলে, রিয়েলের মধ্যে রাখতে হলে অবশ্যই অবশ্যই ax plus b is not equal 0 হওয়া লাগবে। ওকে, তার মানে x is not equal minus b divided by a। তার মানে x এর বাকি সকল মান নেওয়া যাবে, শুধুমাত্র এই একটা ব্যতীত। কথা বলো, বুঝো? তাহলে আমি কি বলতে পারি বলো? ডোমেনটা কি হবে? ডোমেন খুব সিম্পল, এটা হচ্ছে r মাইনাস b ডিভাইড বাই a। কারো কোনো ডাউট আছে? গ্রেট। রেঞ্জ কত হয় বলো? রুটের ভিতরের সংখ্যার আউটপুট কি হয় বলো তো? রুট ফাংশনের আউটপুট কি হয়? 0 থেকে ইনফিনিটি, এর বাইরে তো কিছু না। তাহলে ভাই এটা 1/, ওটা কথা হয় বলো? ওটাও 0 থেকে ইনফিনিটি হবে, উল্টা পাল্টা করে দিতে হয়। দেখতেছেন এগুলো? পারা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কি করবে বলো? হ্যাঁ, চুপ করে থাকবা। অনেক পড়ায় ফেলছে, আর পড়ানোর মতো কিছু নাই। এই 4টা সুন্দরভাবে উঠায় নাও। এখন 3টা করো। এটা চিন্তা না করতেছো, আজকে এই শীটের কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। একটা শেষ শেষ হলো, আর একটা ক্লাস নেবো। একসাথে চলতে হয় সবাইকে নিয়ে। তুমি আর বলো না ভাই, বলো না। তুমি যে গেম খেলো এটা যদি বুঝতে পারে, শুনতে পারে ওরা, ওকে তো মারা ফেলে দিবে ভাই। ঠিক আছে, থামো, এই বিষয়ে আর কোনো ডিসকাশন হবে না, আর কোনো ডিসকাশন হবে না। ভাই আমরা নাটক করে, বুঝতে পারছো? তোমাদের তোমাদের অভিনয় করা লাগবে না, তোমরা জাস্ট দাঁড়াবা, দর্শক অটোমেটিক হারিয়ে যাবে। জাস্ট দাঁড়াবা, দাঁড়াবা, তাহলে হয়ে গেছে। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আমি ক্ষমা চাইছি না। আমার হচ্ছে তোমাদের উঠানো হয়ে গেছে, এই জন্য তোমরা বেশি লাফাচ্ছ। ওগুলো দিনই, হ্যাঁ সমস্যা নেই।
বুঝছো না? নিজে করে নাও, এখন বুঝো নি বিষয়টা। আচ্ছা ওকে, এইবার তুমি যে ম্যাথ করবা, এবার তোমাকে ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় একটু টেনশন পাওয়া লাগবে। ডোমেনে পড়তে হবে না, কারণ ডোমেনের নিয়ম ওই দুটাই, সমস্যা হবে না। তুমি সমস্যা পড়বে রেঞ্জ বের করতে, তাহলে কিছু জিনিস তোমাকে আবার নতুন ভাবে শেখা লাগবে। আর একটা কথা বলি, অনেক সময় রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করি। যেমন এটা যেমন আমরা রেঞ্জ নির্ণয় করবো, এরপরে যেটা আছে ওটা যখন রেঞ্জ নির্ণয় করবো, চাইলে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করতে পারতাম, কিন্তু ডিফারেন্সিয়েশন তুমি তো পড়োনি, তো বিধায় আমরা কি করব, নর্মাল কোনো নিয়মে বের করব। আবার এটার রেঞ্জ নির্ণয় করার সময় আমরা ইনভার্স ফাংশন ব্যবহার করতে পারি। ওকে, করা লাগবে, কিছু করার নাই, যদি আমরা ইনভার্স ফাংশন করাইনি তারপর করতে হবে। আচ্ছা একটু শোনো, বলো তো এটা ডোমেন কত হবে? তো ডোমেন নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই কথা লেখা লাগে না, যে ভাইয়া এফ অফ এক্স এটা যদি রিয়েল হতে হয় তাহলে কোন কন্ডিশনে এটা রিয়েল হবে, কোন কন্ডিশনে বলো তো ভাইয়া? তখন কন্ডিশনটা হচ্ছে এরকম যে অবশ্যই নিচে হর জিরো হওয়া যাবে না, দ্যাট মিনস হচ্ছে সি এক্স প্লাস ডি ইজ নট ইকুয়াল জিরো। তাহলে এক্স এর মান কত হবে বলো তো ভাইয়া? মাইনাস ডি ডিভাইড বাই সি। তাহলে তুমি তোমার ডোমেন অলরেডি পেয়ে গেছো। ডোমেন না আসলে কারোই কোনদিন ঝামেলা হয় না। তাহলে কি বলবো বলো তো ভাইয়া? তোমার যে ডোমেন ওইটা হচ্ছে আর মাইনাস এই যে ডি ডিভাইড বাই সি, জাস্ট এটা। ওকে, এবার কথা হচ্ছে যে ভাইয়া তুমি রেঞ্জ কি করে নির্ণয় করবা? তুমি আর রেঞ্জ নির্ণয় করতে পারবে না সহজে। তবে এখানে আমাদের একটা কথা মনে রাখা লাগবে, ডোমেন হচ্ছে এক্স এর মান আর রেঞ্জ হচ্ছে কার মান বলো তো? ওয়াই এর মান। কোনোভাবে যদি আমি ওয়াই এর মান ফিক্সড করে দিতে পারি যে ওয়াই এর মান এতটুকু হবে, তাহলে ওটাই ইনাফ, আমার রেঞ্জ ওটাই। ওকে, তো এটা আমরা কিভাবে করবো অ্যাকচুয়ালি শোনো, আমরা করবো এইভাবে, একটু বুঝো ভালো মতো। এই এফ অফ এক্স কেই আমরা আসলে কি বলি বলতো ভাই? এটাকে আমরা ওয়াই বলি অ্যাকচুয়ালি। তো আমাদের ওয়াই সমান এক্স্যাক্টলি এটা না, যে এ এক্স প্লাস বি আর সি এক্স প্লাস ডি। খেয়াল করে দেখো, ওয়াই কে আমি কার মাধ্যমে প্রকাশ করছি? এক্স এর মাধ্যমে প্রকাশ করছি। তার মানে এক্স এর যে মানগুলো তুমি এখানে ইনপুট আকারে নিবা ওগুলো তোমার ডোমেন। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করবো, করে এটাকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো, এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো। কিভাবে? আরে আর গুণ করে দাও না, দেখো কি হয়। এটাকে এবারে গুণ করে দিচ্ছি, দেখো আমি পরে এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। এটা আসবে এরকম, সি এক্স ওয়াই প্লাস হচ্ছে ডি ওয়াই, আর এর পাশে থাকবে হচ্ছে এ এক্স প্লাস বি। তো এক্স এর যে রাশিগুলো আছে সবকিছুকে এক পাশে নিয়ে আসো। তাহলে এরকম হবে, সি এক্স ওয়াই মাইনাস হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল কত বলো তো ভাইয়া? বি মাইনাস ডি ওয়াই। হয়েছে? তা কাজ করো না, এক্স কমন নিতে পারবা? বলো এক্স কমন নাও। এক্স কমন নিলে কথা থাকবে বলো? সি ওয়াই মাইনাস হচ্ছে এ, আর এখানে কি থাকবে বলো? বি মাইনাস ডি ওয়াই। তাহলে কি আমি ফাইনালি এটা লিখতে পারি যে আমার এক্স এর ভ্যালু এটা, যে এক্স ইজ ইকুয়াল এই যে বি মাইনাস ডি ওয়াই, আর নিচে কথা থাকবে বলো তো? সি ওয়াই মাইনাস হচ্ছে এ। তার মানে এইটাও যে সমীকরণ, এটাও সেম একই সমীকরণ না? আর এইটা ভ্যালিড হতে হলে, এই সমীকরণ ভ্যালিড হতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে এইটা হওয়া লাগবে যে সি ওয়াই মাইনাস এ ইজ নট ইকুয়াল জিরো, এটা হতে হবে। বুঝো না বিষয়টা? এখান থেকে তুমি বলতে পারো যে ভাই ওয়াই এর মান অবশ্যই এই যে এ ডিভাইড বাই সি, এটা হওয়া যাবে না। কথা বলতে পারছি? আর তুমি একটু আগে বললা ডোমেনের যে মানটা এটা অ্যাকচুয়ালি কার মান ছিল? এক্স এর মান। আর রেঞ্জের যে মানটা এটা অ্যাকচুয়ালি কার মান ছিল? ওয়াই এর মান। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যে আমাদের রেঞ্জ, এই ফাংশনটার যে রেঞ্জ হবে সেটা কিছুটা এরকম হবে। রেঞ্জ মানে ওয়াই এর মান, ওয়াই এর মান সবকিছু হওয়া পসিবল, শুধুমাত্র কোনটা ব্যতীত বলো? এই যে এ ডিভাইড বাই সি ব্যতীত। তাহলে বলতে এটা হচ্ছে আর মাইনাস এ ডিভাইড বাই সি। কথা বুঝতে পারছি? এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ বুঝতে পারলা? বা এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবো একটু বলে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে এরকম, যে এফ অফ এক্স এইটার সমান দেওয়া আছে 2x মাইনাস 3 আর 4x প্লাস 7 দেওয়া আছে। এটা তোমাকে ডিরেক্টলি দুইটা জিনিস জিজ্ঞেস করবে, তোমরা যে এখন লিখতেছো কারণটা কি বলতো? অভ্যাস। এটা ডোমেন কত? ডোমেন সবাই কিন্তু বলতে পারে, এটা কোনো সমস্যা হয় না।
আমি যদি বলি ভাই এটা ডোমেন কত, তাহলে এটা ডোমেন হবে হচ্ছে আর মাইনাস, এই যে এটা দেখে বলে পারবো না হর 0 হওয়া যাবে না, তাহলে হচ্ছে -7/4 এটা আসবে। এটা থেকে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে রেঞ্জ বের করার সময়। এক্স্যাক্টলি বলো তো রেঞ্জ কত হবে, আর মাইনাস সামথিং হবে, কিন্তু এই সামথিংটা যে কত এটা আর বলা যায় না। তবে তুমি চাইলে এটা মনে রাখতে পারো খুব ইজিলি। কিভাবে দেখো, আর মাইনাস কি আসছিল রেঞ্জে, a ডিভাইড বাই c আসছিল না, a ডিভাইড বাই c মানে অ্যাকচুয়ালি কথা দেখো, উপরের x এর সহগ হচ্ছে a, নিচের x এর সহগ কত বলো দেখা c। তার মানে রেঞ্জ অ্যাকচুয়ালি এইভাবে আসে, আর মাইনাস উপরের x এর সহগ ডিভাইড বাই নিচের x এর সহগ। কথা বুঝো? তাহলে এখানে রেঞ্জ কত হবে বলো, উপরে x এ কত দেওয়া আছে বলো 2, এটা হচ্ছে 2, নিচে কত হয় বলো তো 4, মানে দ্যাট মিন্স হাফ অ্যাকচুয়ালি। পুরো জিনিস বুঝতে পারলাম? এমসিকিউ পারবা? এটা যদি পারো তাহলে এখন তোমার কাছে এটা ইজি হবে। এটা তোমার অলরেডি জানা ছিল যে 1 ডিভাইড বাই অ্যাজিউম করো 2x প্লাস হচ্ছে 3, এটা একটা ফাংশন, এটা নর্মাল ফাংশন না, এরাই করে আসলাম না আমরা 1 ডিভাইড বাই সামথিং। বুঝতে পারো না তোমরা? হ্যাঁ প্রথম দিকে ছিল, কার কার মনে পড়তেছে না, ক্ষমা কিছু করার নাই। এটার ডোমেন কত হয় বলো, এটার ডোমেন খুব ইজিলি বলা যায় না, এটা 0 হবে না, সো এটা হচ্ছে আর মাইনাস কত বলো -3 ডিভাইড বাই 2। আচ্ছা এটা রেঞ্জ কত হয় বলো, এটা রেঞ্জ ছিল আর -0 ছিল অ্যাকচুয়ালি, খেয়াল করে দেখবে এটা আর -0 ছিল, অন্য কিছু ছিল না। কিন্তু বিষয় হচ্ছে না, তোমরা একটা কাজ করো না, তোমরা হচ্ছে ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার দেখবো আর -0 এটা হচ্ছে রেঞ্জ ছিল। এবার খেয়াল করতে পারো যে এটা 0 অ্যাকচুয়ালি কিভাবে আসলো, 0 আসলো খুব এখানে x এর সহগ হচ্ছে 0 দেওয়া আছে, তো 0 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স এটা ছিল 0 ডিভাইড বাই 2, তাহলে তুমি ইজিলি এটা বলে দিতে পারতা। আমি বুঝতে পারলাম পুরো বিষয়টা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, নাকি বুঝতেছো? তোমাকে ডোমেন নির্ণয় করতে দিবে কিন্তু, পারবা? উঠায় নাও পুরো জিনিস। এই বুঝলা কারো কোনো জায়গায় সমস্যা আছে কি? এই ফাংশন এটা বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা নাই তো? আরে বলো বলো, সমস্যা নাই, আমি হেল্প করতেছি। মনে হচ্ছে বুঝছো তোমরা। ওকে আমরা উঠাই দিচ্ছি তাহলে। এটা উঠানো হয়েছে? আর উঠানোর দরকার নাই, এতক্ষণ যখন হয়নি আর হবেও না তোমার এটা। ফাস্ট হও। আচ্ছা এবার আরেকটা জিনিস একটু পড়াবো, আমি তো আরেকটা কথা বলি না তোমাদের সামনে। বলবো না, একটা সময় দেখাবো। সবকিছু একটা সীমা আছে, বুঝতে পারছো? আমি বলছি ক্লাসে মনোযোগ হইতে।
আচ্ছা এটা দেখো, এটা ডোমেন বের করা লাগবে। দিস ইজ ইনোগ, বুঝতে পারলা? দিস ইজ ইনোগ, এটা মানে বুঝো? এটা হচ্ছে একটা ভাইরাল ডায়লগ আছে, তোমরা হচ্ছে আপনার ইংরেজি শুনে আমি কেন্দ্রে দিয়েছি ভাই। তোমরা কেউ এই চ্যানেল ফলো করো? কে ফলো করো? তুমি? তাহলে তোমার তো এই কথা বোঝা উচিত। এটা হচ্ছে ওর বাপ বলে, ভুবন ভাবের যে বাপ আছে ওই বলে দিস ইজ ইনোগ। আরে ইনাফ, ওই পারে না ইংলিশ দা বলে ইনোগ। তার মানে তোমরা কতটাই গাধা, তোমরা ভাবতেছিলাম না ইনোগ অন্য কোনো একটা ওয়ার্ড। হাই হাই, ইনোসেন্ট বানান পারো তুমি? না না বলো দেখি, ইনোসেন্ট বানান বলো দেখি। না না বলো। এবারে তোমার মান সম্মান নাই ভাই, তুমি প্রশ্ন করে তুমি বলো। সবাই ঠিক আছে? আমাদের ক্লাস 3 থাকতে আমাদের সরি বানান জিজ্ঞেস করছিল, পারি না আমরা ভাই। এর আগে কোনোদিন তো শুনিনি সরি, ছেলেবেলে খালি বলছে। পরে আমাদের আবার একটা রিস্কিট ছিল বুঝছো, তো ওই আবার এগুলো মনে করো টিভি দেখে, এই করে ওই করে, ও আবার সরি বানানটা কোনোভাবে পারছে। এখন 3-4টা বেঞ্চের সারি থাকে না, সারিটা তো কলাম, এখন তো তোমার ম্যাট্রিক্স বুঝো। এখন আর একটা জিনিস দেখাবো লাস্ট। এখন ধরো আমরা এদিকে আসি, ভাই এইখান থেকে শুরু করছে, সবাই দাঁড়ায় গেছে, সবাই বলছে তুই বল বলতে পারছিস না তো? না ভাই আমরাও পারবো না। আমি আর আমার ফ্রেন্ড বসে আছি দুজনে, আমরা দুজন টাকা দাবি করতেছি, আমরা পারবো না। কিন্তু আমাদের রিস্কিট এগুলোতে ছিল কোথাও একটা, লেবি পারা গেছে। তারপরে স্যার তখন মোটিভেট হয়ে গেল, ঠিক আছে সরি বাউন্ড পারছে, তখন অন্য টপিকে চলে যাই, বিষয় হচ্ছে এরকম। নাহলে সেদিন আমরা দাঁড়ায় থাকতাম। হ্যাঁ ছিল, কিন্তু আমরা সরি বানান করে থেকে দেখবো, সরি শুনি মুখে, এর তার বইয়ে কোনো লেখা থাকে না যে আই এম সরি। তখন ক্লাস 3-তে ছিলাম গাধা। হ্যাঁ তোমাকে আমি এটা কি বললাম যে আমি ফ্রেন্ডের অপোজিট ওয়ার্ড কি আমি এটাই জানতাম না, নট ফ্রেন্ড বলে চিল্লাতাম। আমি ইংলিশে প্লাস পাইছি, কোনো প্রাইভেট না পড়ে, তোমরা আগে পায়া দেখাও তারপরে কথা হবে, দেখবো দেখাবো নি, ইন্টারমিডিয়েট পার করো তারপর বুঝবি। বলো এই ফাংশনটা যদি হচ্ছে রিয়েল হতে হয়, মানে বাস্তব সংখ্যার মধ্যে যদি মান নিতে চাইবো, তাহলে ওকে নির্দিষ্ট কিছু শর্ত মানে চলা লাগবে। কি শর্ত? অবশ্যই হর 0 হওয়া যাবে না, এতটুকু সবাই পারে, তুমি বলতেছো তো। তার মানে x - a is not equal 0, দ্যাট মিনস x is not equal a, মানে x এর মান a হওয়া যাবে না, এটা ফিক্সড। যদি এটা হয় তাহলে ওই ফাংশনটা এক্সিস্ট করবে না, এক্সিস্ট করবে অপারেট করতে পারবে না। ওকে, তাহলে এটা ডোমেন কত হবে বলো? এটা ডোমেন কি বলো r - a। সমস্যা আছে কারো? এবার সমস্যা শুরু হবে। তোমার যে ফাংশনটা দেওয়া ছিল, একটু তাকাও ভাইয়া, তুমি রেঞ্জ নির্ণয় করতে পারবে না। তুমি যত সহজে ভাবতেছো রেঞ্জ নির্ণয় করবা, তুমি পারবে না। খেয়াল করে দেখো, তুমি কি না চিন্তা না করবা, কার সর্বনিম্ন মান সর্বোচ্চ মান না চিন্তা না করবা। নাই তো কিছু এখানে, বলো আছে কিছু? নাই। তোমরা কি করতে পারি শোনো, আমাদের যে ফাংশনটা আছে, ফাংশনটা কিছুটা এরকম না, x² - a² x - a কিছুটা এরকম না? আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু ফ্যাক্টরাইজ করতে পারি। যেমন x² - a², এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে x + a আর x - a, আর নিচে কত লিখতে পারো বলো দেখি ভাই? x - a এটা লিখতে পারো। এবার একটা কথা বলি শোনো, আমরা সারা জীবন একটা জিনিস করে আসি, আমরা এ পাশে আর ওই পাশে সেম একই জিনিস দেখলে আমাদের মন চায় এটাকে কাটা দিতে, মন চায় না যে শেষ করে দিই। প্রবলেম হচ্ছে আমাকে এটা শিওর হতে হবে ভাই এটা 0 হতে পারে কিনা। যদি 0 হয় তাহলে ভাই কাটাকাটি করা যাবে না, কারণ 0/0 এটা আবার হচ্ছে অনির্ণয় প্রকৃতির, এটা ভ্যালু অনেক কিছু হতে পারে। তাহলে আগে তোমাকে এটা শিওর হওয়া লাগবে যে x - a এই মানটা কি অ্যাকচুয়ালি 0 কি 0 না, আগে এটা শিওর হওয়া লাগবে। তুমি কি শিওর এটা 0 না? কিভাবে শিওর?
কারণ এটা 0 হতে হলে x এর মান কি হওয়া লাগতো, a হওয়া লাগতো। বাট তুমি শুরুতেই একটা কথা বলেছো, শুরুতেই তুমি বলে দিছো ভাইয়া তুমি x এর মান জগতের যত কিছু আছে তুমি যা যা চিন্তা না করতে পারতেছো সবকিছু নেওয়া যাবে, সব নিতে পারো তুমি, কোনো সমস্যা নাই, শুধুমাত্র a নিতে পারবে না। তার মানে এটার মান জগতের সবকিছু হতে পারে, 0 হতে পারে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে ঘটনা হয়তো এরকম, তখন তুমি বলতে যে ভাই এইটা আর এটা আমি কাটা নিতে পারি। তাহলে এই ফাংশনটা এখন সিম্পলিফাই হয়ে গেল। কিরকম দেখো তো, জাস্ট থাকতেছে x প্লাস a। তার মানে তুমি যেহেতু ডোমেন ফিক্সড করে দিছো, তাহলে এই ফাংশনটা এখন তুমি এভাবে না লিখে চাইলে তুমি এভাবে লিখতে পারো। কথা বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা একটা ট্রিকি পার্ট, একটা কাজ করবো, একটা ট্রিকি, একদম সিম্পল কিন্তু ট্রিকি। কি কাজ করবো? ঘড়ি দেখিনি চেক নিচের দিকে তাকাইছিলাম। আরে ওরা বিষয়টা বুঝতে পারেনি, একই সময় কল আসতে পারে তো প্রতিদিন। দেখো এ বুঝেনি, কেন বুঝেনি বলো দেখি, এটা আবার তোমরা বুঝবা। যাও, আল্লাহ তোমাদের জ্ঞান দান করুক। আমরা কাজ করতে পারি, দেখো এক্স এর এই মানটা হওয়া কোনো সময় পসিবল না। তো আমরা একটা কাজ করি, যদি এক্স এর ওই মানটা হইতো তাহলে ফাংশনের মান কি হইতো আমরা এটা চিন্তা করে নেব। তারপরে বলবো যেহেতু এক্স এর মান এটা হওয়া সম্ভব না, তাহলে ফাংশনের মানও ওইটা হওয়া সম্ভব না। আবার কথা বলো। আমরা এখন চিন্তা করবো এরকম, যদি এক্স ইজ ইকুয়াল এ হতো, তবে এফ অফ এক্স আমার ফাংশনের ভ্যালুটা কত হইতো। আমার এফ অফ এক্স এর ভ্যালু তখন হইতো এরকম, এক্স এর মান এ না, তখন এটা হয়ে যেত এরকম, এক্স এর পরিবর্তে আমি এ বসাই দিলাম, আর তো আগে থেকে আমার এ আসি, তাহলে হয়তো কত বলতো ভাইয়া 2a। কথা কি বুঝলা? এই ফাংশনটা সিম্পলিফাই করার পরে আমি বলতেছি যে যদি কোনো কারণবশত এক্স এর মান এ হতো, সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর ভ্যালু কত আসতো, 2a আসতো। কিন্তু এটা তুমি আগেই বলে দিছো যে ভাই এক্স এর মান জীবনেও এটা হওয়া সম্ভব না, তার মানে এফ অফ এক্স এর মানও জীবনে এটা হওয়া সম্ভব না। বুঝনি বিষয়টা? তাহলে এক্স এর মান এটা ব্যতীত পৃথিবীর সকল কিছু হবে, তাহলে এফ অফ এক্স এর মান এটা ব্যতীত পৃথিবীর সকল কিছু হবে। তাহলে এতটুকু ক্লিয়ার না, ইনাফ না বলে দাও? অতএব বলে দিই, কিন্তু এক্স ইজ ইকুয়াল এ হওয়া সম্ভব নয়। অতএব এই ফাংশনটা রেঞ্জ কত হবে, সিম্পল। এবার আমি বলতে পারি যেহেতু এক্স এর মান এটা হওয়া সম্ভব না, তাহলে এই ফাংশনের মানও কত হওয়া সম্ভব না, 2a হওয়া সম্ভব না। 2a ব্যতীত পৃথিবীর সব হবে। এটা বলবো যে আর মাইনাস 2a। দেখো এর আগে রেঞ্জ বের করার সময় তুমি এরকম কোনো পদ্ধতি অবলম্বন করছো, এখন করতেছো, এরপরে যা দেখবা আর একটা পদ্ধতি অবলম্বন করতেছো, এখন থেকে নতুন জিনিস শিখবা। আমি পুরো জিনিসটা আবার একটু বলে দিচ্ছি, ভালো করে বুঝো। দেখো এই ফাংশনটা ডোমেন নির্ণয় করছে, ডোমেন নির্ণয় কারো কোনো সমস্যা থাকার কথা না, এটা খুব ইজি জিনিস, এটা বের করে নিছো। আচ্ছা, ডোমেনের ক্ষেত্রে তুমি বলছো যে ভাইয়া এক্স এর মান এ ব্যতীত পৃথিবীর সবকিছু হতে পারে, খুশি আমরা এটাতে, ঠিক আছে। এবার এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করতে চাচ্ছিলাম, করা যাবে, সমস্যা নাই। তখন একটা টপিক আমরা কাজে লাগাইছি, ওই যে এ হইতে পারে না এক্স এর মান, তখন বললাম যে ভাইয়া এইটা আর এটা 0 হতে পারে না, তাহলে এটা কাটিয়েছি, বলছে এক্স প্লাস এ। ফাংশনটা এখন আমার সিম্পলিফাই এরকম হয়েছে। এবার এই জায়গায় আমরা একটা ট্রিকি পার্ট নিয়ে কাজ করছি, সেটা কি ভাইয়া, কোনো কারণবশত যদি এক্স এর মান এ হইতো, তাহলে এই ফাংশনের মান কত হইতো, এটা আমরা বের করছি এখান থেকে। ভাই এটা হইতো ভাইয়া এক্স এর মান এটা ব্যতীত পৃথিবীর সবকিছু হওয়া সম্ভব। তাহলে তুমিও এখন বলে দিতে পারো লজিক্যালি যে ভাইয়া এফ অফ এক্স এর মান তাহলে এটা ব্যতীত পৃথিবীর সবকিছু হওয়া সম্ভব। ওটাই বলছি পরের লাইনে যে ভাই ঠিক আছে, কিন্তু এটা তো হওয়া সম্ভব না, রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে আর মাইনাস জাস্ট ওটা বাদ দিয়ে দাও, তাহলে হলো। যদি এক্স এর মান এ কোনোদিন হইতে পারতো, তাহলে এফ অফ এক্স এর মান 2a হইতো। বাট যেহেতু এটা কোনোদিন হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না। এরপরে বলো, আর আমরা খেয়াল করবো, সমস্যা ওটা তো আরো ইজি হয়ে যাবে, তাই না? আমাকে বলো আর কোনো প্রশ্ন, আগে এটা না ক্লিয়ার করা। ভাইয়া শোনো, এটা ফাংশনের শেষ না, তুমি কেবল শুরু করতেছো, এরপরে দেখবে এর সাথে আরো কয়েকটা ফাংশন যোগ আকারে দেওয়া আছে, গুণ আকারে দেওয়া আছে, তুমি আরো অনেক কিছু দেখবা। জাস্ট আমরা বেসিক যে কয়েকটা পার্ট আছে এগুলো ক্লিয়ার করতেছি, তারপরে এগুলো আবার এক জায়গায় করে দিব, ঝামেলা করবো, সমস্যা নেই, প্রশ্ন উত্তর দেবো। কি যেন প্রশ্ন করতেছো তুমি, বুঝে গেছো? আর কোনো প্রশ্ন আছে? উঠে না।
না ডিরেক্টলি তুমি করতে পারবে না, ঝামেলা পড়ে যাবা। এটাকে আরেকটা নিয়মে করা যায়, ওটা হচ্ছে যে ওই যে ডিফারেন্সিয়েশন লিমিটের মাধ্যমে তুমি সিলেক্ট করতে পারো। ওকে, ওটা আমরা যখন করাবো তখন একবার বলে দেবো যে ভাই এটা ফাংশনে করেছিলাম, তখন বলছিলাম পারো না, এখন পারবা, বলে দেবো, সমস্যা নেই। না 3টা অঙ্ক করা চাইছিলাম, আই জে কে, হ্যাঁ এরপরটা লাস্ট অঙ্ক। ভাইয়া আরো একদিন পড়া শেষ হবে কিনা দেখো, আমরা তো কম পড়াইনি, আসলে টপিকই আছে অনেকগুলো ওই শিটের মধ্যে, এটা বোঝা লাগবে। 4টা শিট, আরে একটা শিট একবার হয়ে গেলে এরপরে আর কোনো শিটের ঝামেলা নাই। শুনতে পাইনি ভালো করে ভাইয়া। তোমাদের কিন্তু কালকে সকালেই পড়া আছে, জানো তো সেটা, চলে আসবে 10টার সময়, যদি সূর্য না উঠে তাও চলে আসবে। 11:30টার সময় আসো তোমরা, আগের ব্যাচে ভিডিও করাই ভালো মনে হয়, তোমরা খালি ঝামেলা করো। তোমরা থামো কখন ভাই, হয়েছে ওঠানো? কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আগে বলতে পারো। মানে ওর ঘটনা কি শোনো, শোনো ওর ঘটনা কি শোনো, ওই হচ্ছে, আরে শোনো, ওর হচ্ছে কোনো সমস্যা থাকে না, ওর আমাকে দেখলেই ক্লাসে আসলে সমস্যা হয়, কারণ ও তো বাড়ির সাথে থাকলে এগুলো দেখে না, মানে ওর জীবনে সমস্যা কম থাকে, এখানে আসার পরে সমস্যা বাড়া যায় প্রতিদিন, নতুন নতুন সমস্যা। হ্যাঁ নতুন নতুন সমস্যা বাড়ে না তোমার জীবনে, আগের দিন ওরা পারোনি, আজকে পারবে না, এগুলো এগুলো ডিসকাস করি না আমরা এখানে, হয়েছে না? কি বিক্রি করে টাকা পাইছিল এটা সন্দেহ আমার। ক্লাস শেষে দেখা করো ভাইয়া। হ্যাঁ আজকে দেবো 7টা বিষয়। ও আচ্ছা কবে দিবা? এটা হচ্ছে 25 তারিখ সকালবেলা। হ্যাঁ পরে বৃহস্পতিবার। ঠিক আছে ভাই, আমরা ওকে আমরা ওগুলো সেটা ডিসকাস করি না এখন। বলো এইটার জন্য কি হবে? দেখে মনে হচ্ছে না উল্টে দিছি, সবই উল্টে যাবে না, সব উল্টাবে না, কিছু জিনিস উল্টাবে। প্রথম কথা এটা ডোমেন নির্ণয় করা লাগবে, আসলে তো ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বলো। বলো এটা ডোমেন নির্ণয় করতে চাচ্ছি আমরা, তাহলে ভাইয়া হর 0 হওয়া যাবে না, সিম্পল কথাটা x² - a² is not equal 0 বা x² is not equal a², বা x is not equal a। এক্স্যাক্টলি যারা যারা চিন্তা না করতে চাচ্ছেন প্লাস মাইনাস তোমার জন্য সমবেদনা, অবশ্যই প্লাস মাইনাস হবে এখানে, ওই জন্য আমরা জায়গাও ফাঁকা রাখছি। হ্যাঁ ভালো বলছি। ভালো বলছে, এরকমই আমার মনে হয় যখন তোমরা উল্টা হয় চিন্তা ভাবনা করো, একই জিনিস বারবার বলার পরে যখন ভুল করো তখন খারাপ লাগে আমারও, এরকমই ঠিক যেমন তুমি ফিল করলে না কি জিনিস এরকম ভুল বলতেছে কেন। হ্যাঁ এক্স এর মান কি কি হতে পারে না, মাইনাসে আর এটাই ডোমেন, এটাই ডোমেন, ডোমেন অফ দিস ফাংশন ইজ ইকুয়াল আর মাইনাস এ এবং প্লাস এ, এই দুইটা ব্যতীত
আমি 7:40 পর্যন্ত পড়াতে পারি, আমার কাছে যায় আসে না। আমি ওই ব্যাচে যতটুকু পড়াচ্ছি ঠিক এই ব্যাচে ততটুকুই আমি পড়াবো। ওকে, এখন তোমরা যতক্ষণ লাগাবা আমার কোনো সমস্যা নেই। এর ডোমেন আর যদি বলো যে পারবা তাহলে আমি রেঞ্জ ছাড়া দিচ্ছি, করে নিন। পারবা না, ধরা খেয়ে যাবা। আচ্ছা, ডোমেন নির্ণয় করছো, রেঞ্জ নির্ণয় করছো। আচ্ছা, এফ অফ এক্স কে আমরা ওয়াই বলি, কিন্তু এফ অফ এক্স কে আমরা কি বলি বলতো? ওয়াই। আমার ওয়াই সমান ইভেনচুয়ালি কত বলো? এক্স মাইনাস এ। আচ্ছা, এটাকে একটু ভাঙা লিখি। আচ্ছা, খেয়াল করো, এটা কি কখনো জিরো হতে পারে? লজিক্যালি তো না, সম্ভব না, কারণ তুমি আগেই বলে সেক্স এর মানগুলো হওয়া পসিবল না। এটাও জিরো হচ্ছে না, এটা জিরো হচ্ছে না, তাহলে থাকছে কত ফাংশনটা বলো তো? বুঝতে পারলাম। আচ্ছা, এবার সেম লজিক খাটানো যায় না? সেম লজিক যে ভাইয়া যদি কোনো কারণবশত এক্স এর মান এ হয় তাহলে এটার মান কত হবে? বলো বলো, বুঝো না বিষয়টা? তাহলে আমরা এটা বলতে পারি যে ভাইয়া যদি এক্স ইজ ইকুয়াল এ হয় তবে এফ অফ এক্স এটার মান কত হবে? 1 ডিভাইড বাই এ প্লাস এ, দ্যাট মিনস কত বলো তো? 1 ডিভাইড বাই 2a। দাঁড়াও দাঁড়াও, কেবল 51 মিনিট হলো। আচ্ছা, এক্স এর মানে এটা হওয়া পসিবল? তাহলে রেঞ্জ এটা হওয়া পসিবল? না না না, এটা পসিবল না, এটা পসিবল না। আচ্ছা, এক্স এর মানে এটা হওয়া যাবে না, এটা যদি না হয় বিষয়টা চিন্তা করো। উদাহরণ দিব, যদি ওকে ছেলেবেলে এত ভালো হলো কি করে? আমি ছোটবেলা একটা জিনিস শিখে গেছি, টিচার তারাই হতে পারবে খুব ভালো টিচার যারা খুব দ্রুত খুব ভালোভাবে উদাহরণ দিতে পারে, বুঝতে পারছো? না হলে তুমি কিছু করতে পারবে না। আর উদাহরণ না, শোনো আরো কাহিনী আছে। আর উদাহরণ দিতে হলে তোমাকে আরেকটা জিনিস করা লাগবে হিউজ পরিমাণ বই পড়া লাগবে। তুমি যত বই পড়বা তত পরিমাণ স্টোরিজ তোমার কাছে আসবে, নাহলে এক জীবনে তুমি কতগুলা স্টোরিজ দেখতে পাবা। বই পড়ে, হ্যাঁ উপন্যাসও তো পড়া যেতে পারে, ওদের উদাহরণ তুমি দিতে পারবে না ভাইয়া। আমি যদি আমার এখন ফ্রেন্ডের উদাহরণ দেওয়া শুরু করি তাহলে তো হবে না ভাইয়া। ডার্ক কনফিডেন্স, ওর কনফিডেন্স কিরকম ছিল আমি তোমাকে বলি, শোনো। হ্যাঁ কনফিডেন্স সেই, ইংলিশে ও একটু দুর্বল, বুঝতেছো? এখন স্যারে হচ্ছে ওয়ার্ড মেমোরাইজ করতে দিছে এরকম। আরে শোনো, গল্প তো শুনবা নাকি মুড নষ্ট করে দিত। এরকম আরো ছিল, এখানে নিচে জায়গা নাই বেজা লিখলাম না। এরকম ধরে না, ওকে 10টা ওয়ার্ড মুখস্থ করতেছে স্যার আগের দিনে, এখন পরের দিনে গেছে, পরের দিনে যাওয়ার পরে স্যার জিজ্ঞেস করতেছে যে কাম মানে কি বলো? বলছে ভাই স্যার আমি হচ্ছে কাম মানে কি এটা তো আমি জানি না। না বলছে কাম মানে কি এটা আমি জানি না। তো বলছে কেন, তোমাদের না কালকে দিলাম 10টা করতেই। তো বলছে না আপনি আমাকে দেননি, কাম কোথায় লেখা ছিল না। তো বলছে ঠিক আছে তাহলে বের করো গতদিন কি কি দেখছিলাম। তাহলে বের করছে, বলছে এটা কি? স্যার এটা তো কমই। ছোটবেলায় এটা হচ্ছে কমি, এটা হচ্ছে কমি, কমি মানে হচ্ছে আশা। এবার আমি এই উদাহরণ তোমাকে কি করে দেবো বলো? এই উদাহরণ তোমাকে আমি কি করে দেবো? ফ্রেন্ডের সব উদাহরণ দেওয়া যায় না, বুঝছো? যাও কিছু কিছু দেওয়া যায়, সব দেওয়া যায় না। বই না পড়লে বুঝাবে না। এটা কি বুঝাতে পারছি? তোমরা তো খুব লাভাচ্ছ। আমি আগে বলি রেঞ্জ কি হবে। শোনো, এখানে জায়গা ফাঁকা আছে, এখানে লিখে দিচ্ছি। এটা রেঞ্জ অ্যাকচুয়ালি হবে এরকম। ওয়ান ডিভাইড বাই 2 তুমি তো পাইলা, জিরো কি করে বুঝাবা? জিরো যে হবে না এটা তুমি কি করে বুঝাবা? এটা তোমাকে বুঝানো লাগবে।
এই পার্টটা তোমাকে ক্লিয়ার করা লাগবে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আগের নিয়মে মিলে যাচ্ছিল, কিন্তু এখন যেটা পড়াবো এটা তোমার মিলবে না। বুঝতে পারছি? একটা কথা বলি শোনো, যত জায়গায় যতদিন তুমি দেখবা যে সামথিং ডিভাইড বাই সামথিং আছে, তুমি ঝামেলা পড়ে দেবা। এটা দেখো ওয়াই ইজিক্যাল এটা ডিভাইড বাই এটা না, এগুলাতে ঝামেলা হয়, হর জিরো হতে পারে না, এগুলো চিন্তা ভাবনা আমাদেরকে করতে হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা একটা কাজ করো, তুমি দেখো ওয়াই ইজিক্যাল 1 ডিভাইড বাই এক্স প্লাস এ। আচ্ছা এইটা সবসময় ভ্যালিড না? তুমি এক্স এর সব মানের জন্য ভ্যালিড বলতেছিলে একটু আগে, তো একটা কাজ করতে পারে না, এটাকে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারে না? এর আগে যেভাবে করতেছিলাম, ভয় পাচ্ছ, বুঝতেছো না তাই তো? উল্টায় রাখো, এভাবে লেখো এক্স প্লাস এ সমান 1 ডিভাইড বাই ওয়াই বলা যাবে। আচ্ছা এটা বলা যাবে যে এক্স মানে কত, তাহলে 1 ডিভাইড বাই ওয়াই মাইনাস হচ্ছে এ, বা এটা বলা যাবে না যে এটা আসলে হচ্ছে এরকম 1 মাইনাস এ ডিভাইড বাই ওয়াই। এক্স এর ভ্যালু, সরি এক্স এর ভ্যালু কত হলো, এটা হলো না? আমি আবার বলতেছি, এক্স ইজ ইকুয়াল তুমি পালা এটা 1 মাইনাস এ ডিভাইড বাই ওয়াই, সেম এই একই জিনিস না, একই সম্পর্ক না? কোথায় এ ওয়াই দেবা, দিয়ে দাও। ওকে এবার কথা বলো, এই জিনিসটা কি সারা জীবন সত্য? না না না, এটা সত্য হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। এই সম্পর্ক সত্য হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? অবশ্যই অবশ্যই ওয়াই ইজ নট ইকুয়াল 0, ওয়াই মান 0 হতে পারে না। তুমি চিন্তা করে দেখো, বুঝো না বিষয়টা? এর আগে সেম জিনিস করলাম না, যে ওয়াই ইজ ইকুয়াল সামথিং দেওয়া ছিল, আমরা এক্স এর মান বের করলাম, এটাকে বলা হয় ইনভার্স ফাংশন। দুদিন আর একটু বড় হও তখন এটা পড়াবো ইনভার্স ফাংশনটা কি। ওকে আপাতত আজকে জ্বালায় না, আজকে এটা মনে করে রাখো, যেটা বললাম সেটাই। বুঝতে পারলাম? তাহলে বলো ওয়াই এর কি কি মান হওয়া পসিবল না? ভাই ওয়াই এর মান 1 ডিভাইড বাই 2 হওয়া পসিবল না, ওয়াই এর মান 0 হওয়া পসিবল না। কথা কি বুঝতে পারতেছি? তার মানে আমি যদি বলি এখন রেঞ্জ কত হবে, তাহলে ভাই রেঞ্জ যে লিখছিলাম এটাই হবে আর মাইনাস 0, 1 ডিভাইড বাই 2a। কারো কোনো ডাউট কোনো কিছুতে? আর ডাউট থাকলে কিছু করার নাই, নিজের মধ্যে রেখে দেওয়া। কি হাতি কি হয়েছে? সমবেদনা? তোমরা কিন্তু আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছ, এটা কি বুঝতেছো? আমার মতনই হয়ে যাচ্ছে দিন। আপনারা এজও আমি বাড়িতে অ্যাপ্লাই করেছি, আমাকে জিজ্ঞেস করতে গেলে এই ইংলিশ করতে শিখি কোনটা? এজম করো। হ্যাঁ, দিয়ে আমি তো বলেছি এরপরে যদি কোনো প্রাইভেট সেন্টার খোলা লাগে তাহলে আমি বায়োলজি খুঁজবো। আলমগীরস বায়োলজি। না হ্যাঁ, বায়োলজি কিছু পড়া লাগে না, বই দাগায় দেওয়া লাগে। একটা বই নিয়ে আসবো, ওটা দাগায় দিব। হ্যাঁ এর থেকে ইজি কোনো কিছু নাই ভাইয়া। আরেকটা আছে, আরেকটা আছে। পারতাম আমি কোষ রসায়ন। যার মধ্যে সব উপাদান পাওয়া যায়। এরপরে চ্যাপ্টার তোমাদের ব্যাপারে রেকর্ড করবো না। অবশ্যই গেলে দিবে বাসি তুই তো বলতেই থাকিস টাকা। তোমরা একটা জিনিস খেয়াল করছো, হামিম প্রথমে এসে কথা বলতেছিল না। আমি ভাবলাম আমি এত পরিবর্তন কি করে হলো? মানে ও বাইরে যাওয়ার আচ্ছা খারাপ ছিল। আচ্ছা আচ্ছা হামিমের এত পরিবর্তন কি করে হলো? অসুস্থ তারা, ঠিক আছে। মানে ধরো আমি ক্লাস করাতে আসছি, তাই আসে আমি চুপ করে আছি, তো তুমি কি বলবা? অবশ্যই কিছু না কিছু হয়েছে। আমার খুবই বিরক্ত লাগছে, কিন্তু তাও পড়ানো লাগবে। যদি আমি স্টুডেন্ট হতাম তাহলে আজকে আমি জীবনে ক্লাস করতে আসতাম না বিকালে। হঠাৎ করে দেখবে একটা আমি সারপ্রাইজ দিয়েছি, দেখবা দেখো নি। হয়েছে এ ভাই বিয়ে করবে হ্যাঁ ভালো কথা বলছো। হ্যাঁ টপ 10 দাও দেবো, ভালো কথা। কি এক্সাম দিব ভাইয়া? কোশ্চেন তৈরি করতেছি। হ্যাঁ তোমরা তো ফেল করবা তাহলে।
তুমি কি পাস করবে নাকি? আপনার থেকে আমার বেশি অভিজ্ঞতা। হয়নি? আমাকে ক্ষমা করে দাও, ক্লাসটা রেকর্ড করে শেষ করি। হয়েছে কি? ওঠ না। বিয়ে করে দেখতে কি সুন্দর। সিরিয়াসলি নিও না। আমি তুমি আর কিছু বলো না, তুমি ধরা কে দেবা। আমি ক্লাসটা রেকর্ড আছে। সমস্যা আছে ভাইয়া। আমার একটা ফ্রেন্ড আছে মন বলে আরে ওদিক জেলা ফিনান্সিয়াল প্রবলেম আছে ভাই আমি বুঝতে পারি তুমি কি অসমতা পারো? না মোটামুটি আপনি করেন ভাই এই জায়গায় বসুন আল্লাহ। এ ওয়েট, এই নগরারা কেউ আসেনি? আরে ভাই বাড়ি গেলে তাও ইয়ে ও তোর আসা নগা, তাহলে ঠিক আছে। ভাই রাতে করে নিতে আমি তো কেবল আমার মনে হচ্ছে কই এরা, এরা তো কেউ নাই, ব্যাপার কি? আচ্ছা একটা কথা বলো, তোমরা সবাই কি একই ব্যাচে আসবা? কালকে তোমরা যদি সবাই একই ব্যাচে আসতে পারো তাহলে তাহলে আমরা তোমাদের ছেড়ে দেবো। 10টা একই ব্যাচে আসা লাগবে। না না ভাই 11:30 ভাই 11:30 চলে আসুন আপনি করে ক্ষমা করো, আমি বুঝে গেছি। আমি যদি পারি আগের ব্যাচে আমি 10-12 মিনিট আগে ছাড়ছি, আর তোমার তার সম্ভব না ভাই। এই দুটা অসমতা, অসমতা 19 আমরা পড়ছিলাম, তুমি ভুলে গেছো। 11:30 ভাই বলেন না 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 10 আমি চলে যাব ভাই সেই কর না আগে ভাই সেই এই শোনো, 10 মিনিট সময় দাও, অসমতা আমি করে দিচ্ছি। 10 মিনিট সময় দাও, জাস্ট 10 মিনিট। এখন কত বাজে? 11 বাজে, 12 ব্যাচে চলছে, তাহলে 22 পর্যন্ত তোমরা চুপ থাকবা। ওকে? অসমতার ভাইয়া, তাহলে তো আমার শরীর শক্তি খারাপ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। হ্যাঁ, কয়জনক মারবো? আসলে ভাই ওকে কথা বলে এখানে ভাই, অসমতা দুই টাইপের হয়। একটা হচ্ছে ওই যে সামথিং ইজ লেস দ্যান জিরো, সামথিং ইজ গ্রেটার দ্যান জিরো। এদের মধ্যে আবার একটা কাজ করা যায়, এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই চিহ্নটা দেওয়া যায়, মানে তুমি চাইলে এখানে একটা ইকুয়াল সাইন দিতে পারো। ওকে? তো ইনিশিয়ালি আমরা হচ্ছে এটাই পড়ি, পরবর্তীতে আমরা ইকুয়াল এর চিন্তা ভাবনা করে নেব। ওকে? আচ্ছা, তো এগুলো সলভ করে কিভাবে? এগুলো সলভ করার একটাই মেথড, একটাই। তুমি একটা কাজ করবা, খুব সিম্পল মেথড। তুমি শুরুতে একটা লাইন আঁকায় নিবা, এটা মনে করো তোমার ওই সেই সংখ্যা রেখা, বুঝতে পারতেছি? আচ্ছা, এটা তোমার সেই সংখ্যা রেখা। তুমি কি করবা, এখানে দেখো দুইটা উৎপাদক দেওয়া আছে, উৎপাদক আকারে লেখা নাই এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং। তুমি মনে মনে এই দুটাকে 0 ধরে নিবা। তার মানে তুমি একবার এক্স মাইনাস 2 এটা সমান 0 ধরবা, একবার এক্স মাইনাস 5 এটা সমান 0 ধরবা। এটা সমান 0 ধরলে এক্স এর মান আসবে 2, এটা সমান 0 ধরলে এক্স এর মান আসবে কত বলো তো ভাইয়া? 5। তুমি এই সংখ্যা রেখাকে কয় ভাগে থাক বাদ দাও, সংখ্যা রেখার উপরে তুমি এই দুটা বিন্দু একটু বসাই দিবা। একটা হচ্ছে 2 আর একটা কত বলো তো? 5। 2 আগে বসবে আর 5 পরে বসবে। তাহলে এইটা হচ্ছে 2, এইটা কত বলো তো ভাইয়া? 5। বুঝতে পারলাম? আচ্ছা, তুমি দেখো এই সংখ্যা রেখাকে তুমি 3টা ভাগে ভাগ করে ফেলছো। এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। তো আমরা যে ভাগগুলা করছি এদের আমরা বাউন্ডারি দিতে পারি, আমরা এদের ব্যবধি বোঝা দিতে পারি। তো ব্যবধিটা কি এটা একটু দেখো। ব্যবধি মানে এই অংশটাকে আমরা কিভাবে বোঝাতে পারি? এটা মিশাই দিলাম, এটা তো লাগবে না। আচ্ছা, এই অংশ মানে কি বোঝায় দেখো তো? এটা বোঝায় না 5-এর থেকে বড় সকল সংখ্যা। বলো, বাংলাতে বললে হবে না, ম্যাথমেটিক্স পড়তে আসছো, তাহলে এভাবে বলো যে ভাইয়া এটা হচ্ছে এক্স
ইজ গ্রেটার দেন 5, এই কথা বলা যাবে না? এটা মানে বোঝে না 5-এর থেকে বড় সবকিছু, বুঝতে পারো বিষয়টা। আচ্ছা, এটাকে আর একটা উপায়ে লেখা যায়, ব্র্যাকেটের মাধ্যমেও লেখা যায়। দেখো, ব্যবধি টোটাল 3টা উপায়ে বোঝানো যায়। একটা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে, যেটা আমাদের লাগবে না। একটা হচ্ছে যে এরকম এক্স এর মাধ্যমে, আর একটা হচ্ছে কি বলতো, এই যে বন্ধনীর মাধ্যমে। তো আমি যদি এটাকে প্রকাশ করতে চাই যে এক্স এর মান 5 থেকে বড় কতদূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে যে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। প্রশ্ন আসে, সে কি 5কে টাচ করছে? টাচ করছে 5কে? বলো, টাচ করেনি। তাহলে কি ব্র্যাকেট হবে? বলো, ফার্স্ট ব্র্যাকেট। সে কি ইনফিনিটি টাচ করছে? বলো, না, সারা জীবন কোনোদিনও পারবে না। তাহলে এটা কি হবে বলো তো? এটা ক্লিয়ার? তাহলে ব্যবধি আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এই ব্যবধিটা তাহলে কিভাবে লেখা যাবে? এটা হচ্ছে 2 এর থেকে ছোট না? তাহলে কিভাবে লিখবে বলো? তুমি লিখতে পারো এইরকম ভাবে, ভাই এক্স লেস দেন কত বলো তো ভাইয়া? 2 না? ব্যবধি লিখতে কি হবে? এক্স লেস দেন 2 মানে বোঝায় যে 2 এর থেকে ছোট কত দূর পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি এটাকে ভাবে বলতে পারো, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে 2 পর্যন্ত। মাইনাস ইনফিনিটি টাচ করছে? না। 2 কে টাচ করছে? না, টাচ করেনি। ওকে, আচ্ছা বলো তো এই ভিতরে যে অংশটা আছে এটাকে কিভাবে লেখা যায়? এই অংশটা এরকম না যে 2 থেকে তুমি 5 পর্যন্ত নিছো, 2 হতে 5 পর্যন্ত যা আছে তাই। কিভাবে লেখা যায়? 2 এর থেকে x বড়, x এর থেকে 5 বড়। ব্র্যাকেটে লিখলে এরকম হয়, 2 থেকে 5, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। কোনো ডাউট আছে? না। এটা হচ্ছে ব্যবধি। এই যে এতটুক যা পড়লাম এগুলোকে বলা হচ্ছে ব্যবধি। ওকে, তো ব্যবধি এই এক্স্যাক্ট সেম টপিক আমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারে আছে। অসমতার একটা সমীকরণ ছিল, অসমতা সমীকরণ, ওইখানে তুমি এটা পাবা। ওকে, তো ততদিন পর্যন্ত দেখে রাখো, ভালো লাগবে, ওখানে আবার এই সেম জিনিস পড়বা। আচ্ছা, এখন আমরা তো ব্যবধি চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম অসমতার সমাধান, মানে এই যে অসমতার দেওয়া আছে তার সমাধান চাচ্ছিলাম। দেখো খেয়াল করো, x-2 x-5 এই দুইটা রাশির গুণফল কখন নেগেটিভ হবে? যখন নেগেটিভ হবে ওইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি কি করব? আমি 3টা রিজন থেকে মান নিব, চেক করে দেখব কোন মানের জন্য ওই জিনিসটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। খেয়াল করো, আমি যদি 5-এর থেকে বেশি কোন একটা সংখ্যা নিই, যে কোনো সংখ্যা, মান নিয়ে আমার কিছু যায় আসে না, আমি জাস্ট দেখবো চিহ্ন। 5-এর থেকে বেশি কোন একটা সংখ্যা তুমি ধরে নাও, 10 তুমি ধরে নিচ্ছ। আচ্ছা, 10 যদি তুমি এখানে বসাতে তাহলে কি হতো? পজিটিভ থাকতো নাকি নেগেটিভ থাকতো? তাহলে এটা বলো। 8 থাকতো না? এটা কি পজিটিভ সংখ্যা না? তাহলে এটা একটা পজিটিভ হইতো। এটা কি হইতো বলো তো? পজিটিভ হইতো। দুইটাই কি পজিটিভ না? তাহলে একটা পজিটিভ আর একটা পজিটিভ গুণ করলে তোমার উত্তর কি আসবে? পজিটিভ আসবে। তার মানে এই অংশের মধ্যে থেকে তুমি যদি যে কোনো মান নাও এক্স এর মান হিসাবে, ভাইয়া ওইটা এখানে বসালে এই এতটুক জিনিসের মান কি আসবে বলো তো ভাইয়া? পজিটিভ আসবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমি বলতে পারি না যে এই রিজিয়নের জন্য এই জিনিসটার মান অ্যাকচুয়ালি পজিটিভ? ডাউট আছে কারো? তাহলে আমরা এটাকে মার্ক করে দিচ্ছি যে এই অংশটা পজিটিভ অংশ, ওখান থেকে মান নিলে ওটা তোমার উত্তর হবে পজিটিভ। পরের অংশটা চিন্তা ভাবনা করো দেখি। 2 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা মান নাও, 4 নাও, যাই তো 4 যদি নাও, এইটা কি আসবে বলতো? পজিটিভ। এইটা কি আসবে বলতো ভাই? নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ গুণ করলে কি আসবে বলতো? নেগেটিভ। তাহলে এই অংশ থেকে তুমি যদি কোনো মান নাও তাহলে এই মানটা আসবে ইভেন্চুয়ালি নেগেটিভ। গেস করো এটা কি আসবে? এটা অবশ্যই পজিটিভ আসবে। ট্রাই করে দেখবা। 0 নাও, 2 এর থেকে ছোট 0 না? তাহলে এটাও নেগেটিভ, ইভেন্চুয়ালি কত আসবে বলতো? পজিটিভ। তাহলে এই অংশটা হচ্ছে পজিটিভ। ভয় পাওয়ার দরকার নাই, এগুলো প্যাটার্ন ফলো করে। খেয়াল করে দেখো, সবার ডানেরটা হচ্ছে পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ হয়, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ। অলওয়েজ বলা ভুল হলো, কিছু কিছু কন্ডিশন আছে, ওগুলো মাইনাস হওয়া লাগবে, পরে বোঝাচ্ছি ওগুলো। আমি কি এই জিনিস বুঝাতে পারলাম? এই যে প্লাস মাইনাস প্লাস চিহ্নগুলো আসলো, কেন আসলো এটা কি বুঝাতে পারলাম? গ্রেট। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কি হওয়া লাগবে? কন্ডিশন, ওদের সত্যটা কি? এই জিনিসটা নেগেটিভ হওয়া লাগবে, লেস দ্যান 0 হওয়া লাগবে। বলো তো লেস দ্যান 0 কোন রিজনে হচ্ছে? 2 থেকে 5 পর্যন্ত না? তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি আমার অ্যান্সার কত হবে। আমার অ্যান্সার হবে এরকম। মানে যদি আমাকে এই অসমতা দেওয়া থাকে তাহলে আমি ডিরেক্টলি তার উত্তরে লিখে দিতে পারি। এখন ভাইয়া তুমি তো ডিরেক্টলি লেখার মতো কন্ডিশন তোমার এখনো হয়নি, আমরা ওটাই শিখবো যে কিভাবে আমরা কোনো একটা অসমতার উত্তর ডিরেক্টলি এক লাইনে লিখতে পারি। এটাই আমাদের টার্গেট এখনকার। ওকে, আচ্ছা এখন এইটা আর এটা মোটামুটি সেম। ধরো আমি যদি এটাই করতে চাই তাহলে আমি কি করবো? দেখো, আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাবো, তাকাও, এবার একটু দ্রুত করবো, আমরা সংখ্যা রেখা আঁকাবো। মনে মনে এটা 0 ধরে নেবো, কত আসবে? 2। এটা 0 ধরে নেবো, কত আসবে? 5। তাহলে বুঝে গেছি, এখানে থাকবে 2, এখানে থাকবে কত বলো তো ভাইয়া? 5। কথা বুঝতে পারছি? আচ্ছা, এই যে
প্লাস মাইনাস প্লাস এই যে প্যাটার্নটা, কখন এই প্যাটার্নটা ফলো করে ভাই? এই প্যাটার্ন ফলো করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে। শর্তগুলো কি? তার মধ্যে একটা শর্ত হচ্ছে এরকম যে এক্স শুরুতে থাকা লাগবে, বা এক্স এর সহগ কি হওয়া লাগবে বলতো? পজিটিভ হওয়া লাগবে। দেখো দুইটারই এক্স এর সহগ পজিটিভ না, দুইটার এক্স এর সহগ পজিটিভ না। আপাতত এটা মনে রাখো, ওই চ্যাপ্টারে আসুক ভাই আমরা ডিটেলস এগুলো পড়াবো। আমাদের এই চ্যাপ্টারে জাস্ট এই সিম্পল কয়েকটা জিনিস লাগবে, কঠিন কোনো কিছু লাগবে না। এক্স এর সহগ যদি পজিটিভ থাকে সারা জীবন এই ডানের যে পার্টটা আছে না, এটা পজিটিভ হবে। তুমি ডিরেক্টলি বলে দিতে পারো, আলাদা করে মনে রাখা লাগবে না, তুমি ডিরেক্টলি বলে দিতে পারো। তাহলে ভাইয়া এই পার্ট ইভেনচুয়ালি কি হলো বলতো? পজিটিভ। এইটা পজিটিভ হলে তার আগেরটা কি হবে বলতো ভাইয়া? নেগেটিভ। তার আগেরটা তাহলে কি হবে বলতো ভাইয়া? পজিটিভ। আগের বার কিন্তু তুমি খুব কষ্ট করে বের করছিলে, এখন তুমি কিন্তু ডিরেক্টলি বলে দিতে পারতেছো না। বলো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এইটা ইজ গ্রেটার দ্যান 0, তার মানে এটা মান কি হওয়া লাগবে? গ্রেটার দ্যান 0 হওয়া লাগবে। মানে কি হওয়া লাগবে বলতো? পজিটিভ হওয়া লাগবে। বলো কোন ক্ষেত্রে পজিটিভ হবে? পজিটিভ হচ্ছে এই অংশে আর এই অংশে না? বলো বলো। তবে এই অংশটা কত? সিম্পল, এই অংশ হচ্ছে এক্স লেস দ্যান 2। দেখো যখনই দুইটা অংশ উত্তর হয় তখন আমরা সেটাকে অথবা দ্বারা যুক্ত করি, বুঝলি? তাহলে আমরা কি লিখবো মাঝখানে? আমরা লিখবো হচ্ছে অথবা। এই পাশে কি থাকবে বলো? এক্স ইজ গ্রেটার দ্যান 5। আমি বুঝতে পারলাম। তার মানে আমার উত্তর আসলে এই ফরম্যাটে আসে। যত কিছু তুমি পড়বা, যত কিছু, প্রত্যেকটা উত্তর একই ফরম্যাটে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি ভাইয়া, যদি কেউ আমাকে এখানে ইকুয়াল দিয়ে দিত, যদি কেউ আমাকে বলতো এটা ইকুয়াল আছে, ভাইয়া এই কথা মনে রাখবা, প্রশ্নে যে চিহ্ন ব্যবহার করা হয়েছে উত্তরেও সেম একই টাইপের চিহ্ন ব্যবহার করা হবে। যদি এখানে শুধু গ্রেটার দ্যান বা লেস দ্যান থাকে, এগুলোতে শুধু গ্রেটার দ্যান অথবা লেস দ্যান থাকবে। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে ভাই এখানেও ইকুয়াল চিহ্ন থাকবে। কথা বলতে পারলাম? যদি তুমি এখানে কালকে ইকুয়াল চিহ্ন দিয়ে দাও তাহলে ভাই এখানেও ইকুয়াল চিহ্ন হবে, এখানেও ইকুয়াল চিহ্ন হবে। তাহলে এই ব্র্যাকেটগুলো কিন্তু চেঞ্জ হবে, তখন কি হবে বলতো? থার্ড ব্র্যাকেট হবে। বুঝো না বিষয়টা? বুঝতে পারছি ভাই। এখন উত্তর মনে রাখবো কি করে? আমার তো উত্তর ডিরেক্টলি বলা হবে, আমি তো এগুলো করতে চাচ্ছি না। আমি তো অসমতা চ্যাপ্টার নাই, আমি চ্যাপ্টার আছে হচ্ছে কি বলতো ফাংশন। আমি ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো শুধুমাত্র, এর বাইরে তো কিছু নির্ণয় করবো না। কথা বুঝতে পারতেছি? আচ্ছা বলো কি করা যাবে ভাইয়া? কথা খুব সিম্পল। এইটার উত্তরটা কি ফরম্যাটে আসে এটা একটু একটা বার দেখো, পরে বার তুমি অটোমেটিক পারবা। তুমি দুইটা ভ্যালু পাইছিলা, একটা ভ্যালু ছিল হচ্ছে 2, আর একটা ভ্যালু কত বলো তো ভাইয়া? 5। তাহলে এইটা 2 এটা ছোট না বলতো? এটা ছোট না? আর 5 এইটা বড় না? আচ্ছা তো এই টাইপের এই লেস দ্যান অথবা লেস দ্যান ইকুয়াল টাইপের উত্তর কিছুটা এরকম আসে, এক্স্যাক্টলি এরকম আসে। প্রথমে ছোটটা থাকবে, তারপরে এক্স থাকবে, তারপরে বড়টা থাকবে। মানে ঘটনা হচ্ছে এক্স ও ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট। ওই যে এর আগে তোমাদের বলছিলাম মেজো ছেলে মেজো মেয়ের কথা না? চিন্তা করে দেখো, ও ওর ছোট ভাই বা বোনের থেকে কি বড়, ওর থেকে আবার বড় একজন আছে। বুঝো না বিষয়টা? বুঝতে পারছো? এই ফরম্যাটে উত্তর আসে। এটা কতটা ইউজফুল তোমাকে আমি বলি। কালকে যদি আমাকে কেউ প্রশ্ন করে এরকম ভাইয়া এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4 ইজ লেস দ্যান 0, ডিরেক্ট উত্তর বলে দেবো। এখানে করলে 1 আসবে, এখানে করলে কত আসবে? 4। তাহলে তোমার আছে 1 আর 4, কে ছোট? 1। তাহলে উত্তর আসবে এরকম 1। ডিরেক্টলি কোনো কিছু করা ছাড়া তুমি ডিরেক্টলি উত্তর বলে দিতে পারো। আমি বুঝতে পারিনি তোমরা তোমরা করে আসো। চুপ থাকো তাহলে। ও এদের মধ্যে ছোট কে? এখানে -1 এখানে 2 না? তাহলে -1টা ছোট। ওকে তাহলে এরকম হবে, -1 থেকে এক্স বড় হবে, এক্স থেকে আবার 2 বড় হবে। এই খেয়াল করে দেখছো আমি ইকুয়াল চিহ্ন এখানে দিয়েছি, তার জন্য এখানে ইকুয়াল দিয়েছি। এতটাই সিম্পল, এতটাই সিম্পল। তাহলে আমি যদি এখন এরকম কিছু একটা দিই, তুমি সেটাকে উত্তর কি ডিরেক্টলি বের করতে পারবা? আরে শেষ হয়নি, থামো। এটা মিশাচ্ছি থাকো। সমস্যা আছে করে দাও, আছে খেয়াল করে দেখছো? বলে দেবো না, ওটা তুলে না চলে দাও, বুঝতে পারবো নি। এটা আসো, কোনো লাভ নাই ভাইয়া, পড়াবো। ধরো 2 আছে আর 5 আছে, তোমরা মেন্টালি প্রিপেয়ার হয় আসো না যে আমরা 1.5 ঘন্টা পড়াবো। তাহলে আমরা কাজ করবো সেকেন্ড ইয়ারে, আমরা তাহলে বলবো যে ভাই আমরা 2 ঘন্টা পড়াবো, প্রতিদিন 1.5 ঘন্টাতে ছাড়া দেবো। প্রতিদিন খুশি তোমরা। কালকে আসো, তাহলে কালকে বলবো 10 মিনিট পরে ছাড়বো। ঠিক আছে তাহলে 15 মিনিট বলবো। ওকে এটা উত্তর কিভাবে আসে? এক্স লেস দেন ছোট
হ্যাঁ এক্স বড়, তাও যদি গরিবেরা বুঝে। তা এটা কোন ফরম্যাট? এটা হচ্ছে ওই ফরম্যাট যেখানে এক সময় তুমি বলবা আমি ছোটটার থেকেও ছোট অথবা বড়টার থেকেও বড়। বলো এই ধর্ম কাদের মধ্যে আছে? এই ধর্ম মেয়েদের মধ্যে আছে। মেয়েরা কোনো কোনো সময় বিহেভ করে যে হচ্ছে সে সবার থেকে ছোট, এরকম বিহেভ করে। আবার কোনো কোনো সময় বিহেভ করে সে সবার থেকে বড়। না না না, সবাই করে এটা। নিজের প্রকৃতি প্রকাশ করো না। আমি কি এটা বুঝাতে পারছি? বুঝতে পারছো তোমরা? কোনো সমস্যা নাই তো? আমি কি এটা বুঝাতে পারছি? ওটা ভাই এটা বোঝার আরো সময় লাগবে ভাই, আমরা অসমতে আসি, ডিটেলসে তোমাকে বোঝাবো যে কেন ওটাই হচ্ছে ভাই। এটা হচ্ছে ট্রিগারিং পয়েন্ট, এটা হচ্ছে ট্রিগারিং পয়েন্ট। ওই এক্সাক্ট মানে পয়েন্টের আগে একরকম থাকবে, এটা একরকম বিহেভ করবে, তারপরে একরকম বিহেভ করবে। এই ট্রিগারিং পয়েন্টটা আমরা এখান থেকে পাই, যে এটা এক্স্যাক্টলি কখন জিরো হচ্ছে। জিরোর আগে আর পরে দেখবা হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়, ওই ট্রিগারিং পয়েন্ট হিসেবে কাজ করে ওটা। আমরা পড়বো, এটা সমস্যা নাই। এখন জাস্ট কি করতেছি বুঝতেছো তোমরা? জাস্ট তোমাকে সারাংশটা তুলে নেশা দিচ্ছি যে ভাই এটা পড়ে আমরা জাস্ট ফাংশনটা শেষ করি, তাহলে ফাংশন বাদ দেওয়া লাগবে। ওকে, তাহলে আমি একটা উত্তর জিজ্ঞেস করে যাও তো ভাই। বলো এখানে কে কে আছে? একটা হচ্ছে 1 আর একটা কত বলো তো? -5। কে বড় কে ছোট? 1 ছোট, -5 আরো ছোট। তোমরা কথা বুঝতে পারোনি? আরে -5 ছোট আর 1 হচ্ছে বড়, তাহলে x কি হবে বলো? -5 এর থেকেও ছোট হবে। তার মানে x লেস দেন -5, সরি ইকুয়াল দেওয়া আছে, এখানে ইকুয়াল দেওয়া লাগবে, অথবা বা শুধুমাত্র বা দেওয়া যায়। ওকে, x গ্রেটার দেন কত বলো তো? 1। আমার হচ্ছে তোমরা খুব বিরক্ত হচ্ছে, একটা কাজ করো শোনো, এই পাশে দেখো এক্স্যাক্টলি সবকিছু লিখে দেওয়া আছে, ভিডিও রেকর্ড না হোক সমস্যা নাই, এতটুকু ইনাফ। ওকে, যারা যারা আসেনি তাদের ভাগ্য খারাপ। এই পাশেরটা দেখো, শোনো কিছু বুঝো না বুঝো উঠায় নাও, পরে আমরা এটা নিয়ে কথা বলবো। এখানে x - a x - b লেস দেন 0 যদি এরকম থাকে, তাহলে তোমাকে আগে এটা ডিফাইন করে দেওয়া লাগবে কে বড় কে ছোট, a বড় না b বড়। তোমাকে না বলে দিলে তুমি কি করে উত্তর বলবা? বুঝো না বিষয়টা? বুঝতে পারছো? তাহলে বলো কে বড়। এখানে আমি আগে বলেছি a বড়, b কত বলো তো? ছোট। তাই জন্য এখানে হয়েছে দেখো যে b থেকে x বড়, x থেকে আবার a বড়। এটা কিভাবে লেখে? তোকে এইভাবে লেখায়, ছোট থেকে x বড়, x থেকে আবার বড়টা বড়। এটা কিভাবে লেখে? এই যে দেখো, মানে পুরোটা তুমি জাস্ট এটা সুন্দরভাবে উঠায় নাও, এটা যদি নোট করতে পারো, বুঝতে পারো, তাহলে সব পারবা। লাস্ট একটা কথা, একবার যখন তুমি ম্যাথমেটিক্স শিখে যাবা, মোটামুটি বোঝা শুরু করবা, তখন ঘটনা কি ঘটবে শোনো। তুমি এবার ভয় পাবা যে উঠা লাগবে না, ওটা উঠাতে পারবে না। আরে শোনো, লাস্ট 2 মিনিট হোমওয়ার্ক দিচ্ছি। কি কি হোমওয়ার্ক? যারা যারা 1 থেকে 4 পর্যন্ত করছো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আর আমাদের হচ্ছে 5 নাম্বারটা, এটা টোটালটা আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, এটা যেটা আমি করাই দেবো। তোমার হোমওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি 6 এর কয় থেকে রে? এ থেকে শুরু করবা, এ থেকে শুরু করে হচ্ছে যে পর্যন্ত যাবা তোমরা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এটা যদি আমি ভুল ভবিষ্যৎ, বাংলা বাচ্চা তো, যদি আমি ভুল ভবিষ্যৎ এইটা দিতাম, দেখো যদি আমরা এ ব্র্যাকেট দিতাম, এটা মানে কি বোঝাতো? এটা মানে বোঝাতো এ থেকে জে পর্যন্ত, এক্সাক্ট এ ব্যতীত, এক্সাক্ট জে ব্যতীত যা গুলো ছিল সব। আমার দরকার কি? আমি কি বাদ দেবো? হ্যাঁ, এই জন্য এখানে কি দেওয়া ছিল বুঝতেছো বিষয়টা? 3rd ব্র্যাকেট দেওয়া ছিল, যে এও নিতে হবে, যেও নিতে হবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা, তোমাদের সাথে দেখাবে কবে? আবার কালকে সকালে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে হোমওয়ার্কটা দিয়ে দিবা।